জিকির আফজালুজ যিকর লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ওয়া যিকর ইসমা রাব্বিক, তোমার রবের নামের জিকির করো, আমার রবের নাম আল্লাহ। আল্লাহ আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে চারটা কালেমা সবচেয়ে প্রিয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার বুখারী শরীফের শেষে একটা হাদিস, কালেমাতান, দুটো কালেমা, খাফিফাতান আলাল লিসান, জিহ্বায় উচ্চারণ করতে খুব সহজ, সাকিলাতান ফিল মিজান, মিজানের পাল্লায় ভারী, হাবিবাতান ইলার রহমান, আল্লাহর কাছে বড় প্রিয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। এগুলো হলো জিকিরের নিয়ম। আর আমাদের দেশের জিকির করতে করতে বাসে ওঠে। কোন জায়গায়? বাসে, ঝুলে, কারেন্টের খুঁটিতে উঠে না, জানো মানে খুঁটিতে উঠলে ভেজাল, শর্ট করবে, ঠিক না? আমার জিকির করতে করতে যে কত তালের জিকির, কালকে না পরশুদিন দেখলাম যে পীরকে ধরে আছাড় মারে, স্টেজে উঠে পীরকে ধরে কি করে, এরকম জিকির আছে। আবার অনেকে অমুক বাবা, অমুক বাবা, অমুক বাবা, কত বাবার জিকির। বাবার জিকির নয়, জিকির হবে আল্লাহর। হ্যাঁ, জিকির হবে কার? আবার অনেকে জিকির করতে 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 নাচে, দেখেন না, নাচেন না জিকির। দেখছেন আমাদের ফুরফুরা সারসিনা নাচানাচি জিকির আছে নি? সোনাকান্দায় নাচানাচি জিকির আছে নি? সর্বোত্তম জিকির লা ইলাহা, লা ইলাহা হালকা আওয়াজ ইল্লাল্লাহ, লা ইলাহা হালকা আওয়াজ ইল্লাল্লাহ গম্ভীর আওয়াজ। অনেকে চিৎ ফাল দিবে না, চিৎ ফাল নয়, চিৎ ফাল দিবে না, আমরা খুব ধীর স্থির ভাবে জিকির করবো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। এই যে সুন্দর সুন্দর করে আবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আপনি একেবারে জোরে জোরে পড়েন। জিকিরের একটা সুন্দর একটা ধাঁচ আছে, একটা তরিকা আছে, নিয়ম আছে, ঠিক কিনা বলেন? আছে না বাবা? হ্যাঁ, এত বেশি জিকির করবে মানুষ যেন পাগল বলে, তবে দুনিয়ার পাগল নয়, আখিরাতের পাগল, আল্লাহর পাগল, ঠিক কিনা বলেন? এটা আপনাকে বুঝতে হবে। জিকির নিয়ে যেন কেউ মস্কারি না করে। আবার এক মন জিকির করে হু 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 হু, কি যে জিকির করে কিছু চিনা যায় না, আল্লাহ নাম নিয়ে মস্কারি করে, অমুক বাবা, অমুক বাবা, কি বাবা, কি বাবা, বাবা বাবা, বাবার নামে জিকির নয়। জিকির হবে কার নামে? মনে থাকবে? হ্যাঁ, কার নামে জিকির? আল্লাহর নামে জিকির করবেন। কার নামে? আল্লাহর নামে জিকির। অমুক বাবা কি করছে এটা আমার দেখার দরকার নাই। বাবা যদি আল্লাহর ওলি হয়, তাহলে তার তিনি যে আমলগুলো করে করে জান্নাতি হয়েছেন, ওই আমলগুলো আপনি করেন। কথা বলেন ঠিক কিনা? এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন। মনে থাকবে তো? মনে থাকবে? আমাদের নবী আলোকিত নবী, নবী যেখানে গেছে অন্ধকার দূরীভূত হয়ে গেছে, আলো হয়ে গেছে। আল্লাহু আকবার। নবীর মুখে দাড়ি ছিল কিনা? সাহাবায়ে কেরামের কোন সাহাবী কি দাড়ি কাটছে? না। নবীর মুখে কি দাড়ি ছিল না? আপনি নবীর আশেক, নবীর মহব্বত, নবী ভালোবাসেন, আপনার মুখে দাড়ি থাকবে না কেন? আপনি মুখে দাড়ি রাখবেন, দাড়ি কাটবেন না, ছাড়বেন না। দাড়ি কাটা ছাটা সম্পূর্ণ হারাম, দাড়ি রেখে দিবেন। দাড়ি রাখা তরিকায় সুন্নাত, আমলি ফরজ, দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি কাটা ছাটা, যে ইমাম দাড়ি কাটে তার পিছনে নামাজ পড়া যাবে না, মাকরুহে তাহরিমি। মনে থাকবে? 29 এই মাহফিলের চেয়ে 2 বছরে বড় সারসিনার মাহফিল, আর 2 বছরের ছোট হলো এই মাহফিলটা। আল্লাহু আকবার বলেন। উনি আব্দুল ওয়াহাবের সচিবের মুরিদ ছিল। এই দেখছেন, উনি মরহুম হাজী আব্দুল ওয়াহাব সাহেব, তিনি সারসিনা দরবারের মুরিদ ছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। যে কারণে আপনারা এখানে যারা বসা, অত্যন্ত মুআদ্দাব মানুষ, আদবওয়ালা মানুষ। মনে রাখবেন, কোন এলাকায়, আমরা তো বহু এলাকায় মাহফিলে যাই, যখন দেখি যে এলাকার মানুষগুলো খুব নম্র, ভদ্র, সভ্য, বুঝতে হবে এই এলাকায় কোনো না কোনো পীর বুজুর্গ এখানে এসেছেন। যে এলাকায় পীর বুজুর্গ আসেন, কোন হক্কানি আলেম আসেন, ওই এলাকার মানুষ কখনো বেয়াদব হয় না। আল্লাহু আকবার বলেন। কারণ আপনাদের পাশেই সোনাকান্দা দরবার, খুব বেশি দূরে নয়, পাশে সতুরা দরবার, প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি, ওনারা কিন্তু এই মাহফিলে এসেছিলেন। আলহামদুলিল্লাহ। আল্লামা আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ, মরহুমে আউয়াল, সোনাকান্দার মরহুমে আউয়াল, যিনি মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি ফুরফুরাবি, তার যিনি খলিফা ছিলেন। সুবহানাল্লাহ বলেন। মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি এত মস্ত বড় ওলি ছিলেন,
আপনারা রাজবাড়ী জেলার নাম শুনছেন না? জি। রাজবাড়ী জেলার গোয়ালন্দ মোড়, ওইখানে এক পাগল থাকতো, ল্যাংটা পাগল। কি পাগল? ল্যাংটা। তো এই ল্যাংটা পাগল সবসময় ল্যাংটা থাকতো। তো উনি শুনলেন যে ফুরফুরার মুজাদ্দিদে জামান আসবেন, আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি কিছুক্ষণ পরে আসবেন। পাগল হলে কি হবে? জাতে মাতাল তালে ঠিক। সে একটা হোটেলে গেছে, হোটেলে গিয়ে বলছে, ভাই আমার একটা লুঙ্গি দাও। বলে, মিয়া সারা জীবন তুমি ল্যাংটা থাকলা, আর এখন তুমি লুঙ্গি পড়তে আসছো, তুমি কি পাইছো? তুমি কি আবার নতুন করে পাগলামি শুরু করছো কিনা? এতদিন যে আমি ল্যাংটা ছিলাম, তোমরা যারা দেখছো তোমাদেরকে তো আমি মানুষই মনে করি নাই। আজকে একজন মানুষ আসতেছে, ওই মানুষটার সামনে আমি কেমনে যাব? এই জন্য আমি তোমাদের কাছে লুঙ্গি চাচ্ছি। আল্লাহু আকবার বলেন। বলে, তাহলে তুমি কি আমাদেরকে মানুষে মনে করো না? ওই তোমাদের কথা ঠিক নাই, তোমাদের লেনদেন ঠিক নাই, তোমরা সুদের সাথে কারবার করো, ঘুষের সাথে কারবার করো, মানুষের আইল পেলো, জমি ঠেলো, মানুষের প্রতি জুলুম করো, অন্যায় করো। তোমরা তো খোসা, কেসিংটা মানুষের, কেসিংটা শুধু মানুষের, তোমরা তো অরিজিনাল মানুষ না। কারণ মানুষ মানুষকে কখনো হত্যা করতে পারে না, অথচ মানুষ মানুষকে মারে কিনা? কথা বলেন। আমি দেখলাম অবাক করে যে আসলে লোকটা যে কথাটা বলছে একেবারে ঠিকই বলছে। আল্লাহু আকবার বলেন। সোনাকান্দার মরহুমে আউয়াল আমি মানুষের মুখে শুনেছি, তিনি যখন মুনাজাত করত, কবুতর জবাই করলে, মুরগি জবাই করলে যেমন ছটফট করে, জবাই করার পরে মানুষগুলো, তার মুরিদানগুলো ওই রকম, তিনি যখন রাব্বানা জালামনা বলে টান দিতেন, তখন মানুষগুলো এরকম ছটফট করত। আর এখন হুজুর চোখের মধ্যে গ্লিসারিং দিয়েও চোখের পানি আনতে পারে না, মরিচ ঘষে দিলেও পানি আসে না। কথা বলেন ঠিক কিনা? কারণ যে আলেম আসবেন, বক্তা, উনি ওয়াজ করতে করতে রাত 12টা 1টা 2টা বাজে যায়, যেতে যেতে হয়তো বা কোনোদিন এশার নামাজ পড়ার সময়ও পায় না, ফজরের তো কথাই নেই। কথা বলেন। এই জন্য আল্লাহর ওলি যারা সত্যিকার অর্থে প্রকৃত আলেম, আল্লাহর ওলি যারা, তাদের দেখলেই অটোমেটিক আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মনে পড়ে যায়। আমি খুব খুশি হয়েছি এই এলাকাবাসীর প্রতি, যে এলাকার মানুষগুলো অত্যন্ত নম্র, ভদ্র, এবং এলাকার মানুষগুলো তরিকতপন্থী। কারণ আত-তরিকু কুল্লুহু আদব, তরিকা মানুষকে আদব শিখায়। যার ভিতরে তরিকা আছে তার ভিতরে আদব আছে। যার ভিতরে তরিকা নাই, পীরের মহব্বত নাই, আলেমের শ্রদ্ধা নাই, ওটা বিয়াদব। শুনে নেন কথা, বুঝতে বেশি দেরি নাই। আর যারা আলেম ওলামাদেরকে মহব্বত করে, পীর মাশায়েখদেরকে ভালোবাসে, মনে রাখবেন এটার ভিতরে আদব আছে। আদব স্বর্ণের চেয়েও দামি। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ বলেন, আদাবানি রাব্বি, আমার আল্লাহ আমারে আদব শিখাইছে। ফাআহসানা তাদিবি, যে কারণে আমার শিষ্টাচার ভালো হয়েছে। ওয়া আল্লামানি রাব্বি ফাআহসানা তালিমি, আমি পৃথিবীর কারো কাছে লসাগু, গসাগু, ঐকিক নিয়ম, সাইন থিটা, কসেক থিটা, ত্রিকোণমিতি, পরিমিতি, কোন ধরনের কোনো অঙ্ক, কোনো বিদ্যা আমি পৃথিবীর কোনো মাস্টারের কাছে, কোনো প্রফেসরের কাছে, কোনো প্রভাষকের কাছে আমি কারো কাছে শিখি নাই। আমার টিচার হচ্ছেন স্বয়ং রব্বুল আলামিন। আল্লাহ বলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লামু, আপনি যা জানতেন না, অজানা বিষয়ের জ্ঞান আমি আল্লাহ আপনাকে জানাই দিয়েছি। কেমন জানালেন রাসূলুল্লাহকে? রাসূল বলেন, ইন্নী আরাল জান্নাতা ওয়ান নারা ফি মাকামি হাযা, আমি জায়নামাজে দাঁড়াইলে আল্লাহর জান্নাত জাহান্নামের খবর বলে দিতে পারি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমি নবী এমন, আমি সামনে যেমন দেখি, ওয়া ইন্নী আলা রুকুইকুম ওয়া আলা খুশুইকুম, তোমাদের কার কি রুকুর অবস্থা, খুশু খুদুর অবস্থা, পিছনের কোন মানুষটা কে কি করছে, আমি নবী পিছনে আমার যে মোহরে নবুয়তের একার সিলগালা দেওয়া আছে, কবুতরের ডিমের মতো, মুভিং ক্যামেরার মতো, ওইটা আমার খোলা, পিছনের সব খবরও আমি রাখি। সুবহানাল্লাহ। কেমন নবী, যে নবীকে আল্লাহ শিক্ষা দিবেন, নবী কারো কাছে শিখেন নাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাবা, আদব এটা গাছে ফলে না, আদব দেখে শিখতে হয়।
সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমি বড় খুশি হয়েছি। যাই হোক, আপনারা দুজন মুরব্বীকে স্মরণ করেছেন। 129তম এই মাহফিলটা ইসালে সওয়াব মাহফিল। একদল মানুষ কিন্তু এইরকম মুরব্বীদেরকে স্মরণ করে না, আছে না? যেই সন্তান তার বাবা, দাদা, দাদার দাদা, পরদাদা মুরব্বীদেরকে স্মরণ করে না, এটা আসলে ওর মধ্যে ভেজাল আছে, ঠিক না? আর যেই সন্তান তার বাবাকে ভুলে না, মাকে ভুলে না, বছরে বছরে মা বাবার জন্য স্মরণ করে, মা বাবার জন্য দোয়া করে, আমার নবী নিজেও তার মার কবরের পাশে গেছেন। সহিহ মুসলিম শরীফের হাদিস, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কবর উম্মি বাকা ওয়া আবকা মান হাওলা। নবী নিজে তার মার কবর জিয়ারত করতে গেলেন, নবী নিজে অঝরনে অনেক কাঁদলেন, নবীর সঙ্গী যারা ছিল সাহাবাগণ তারাও অঝরনে অনেক কাঁদলেন। নবী তো ছোটকালে বাবা হারিয়েছেন। কি ছোটকালে? নবী জন্মই হন নাই তখন কঠিন এক অবস্থা। নবী জন্মের পরে বাবাকে দেখতে পারেন নাই, পেরেছেন নাকি? জোরে বলেন। আজওয়া খেজুরের ব্যবসা করতেন আব্দুল্লাহ, নবীজির আব্বাজান। মদিনা শরীফ থেকে খেজুর নিয়ে আসতেন, মক্কায় বিক্রি করতেন, ব্যবসা করতেন। ভালো ব্যবসায়ী নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে তাদের হাসর হবে। রাসূল বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা। যারা ন্যায়পরায়ণ ব্যবসায়ী, যারা সঠিক ব্যবসায়ী, আমানতদার ব্যবসায়ী, তাদের কিয়ামতের দিন হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে। আর যারা ব্যবসায় চিটারি করে, কি করে? সোজা ভাষায় আমরা বুঝি, ব্যবসায় যারা দুই নাম্বারি করে, রাসূল বলেন, ইন্নাত তুজ্জারা ইয়াউমাল কিয়ামাতে ফুজ্জার। কতগুলো ব্যবসায়ীকে কিয়ামতের দিন পাপীদের কাতারে উঠানো হবে। মানুষজন জিজ্ঞেস করবে, তোমরা কেন পাপীদের কাতারে? তোমরা না নবীদের কাতারে থাকার কথা? বলে, আমরা ব্যবসায় খালি মিথ্যা মিথ্যা কসম করছি। বলছে, আল্লাহর কসম 100 টাকা কিনছি, মোটেও লাভ হবে না। আমি 110 টাকা দিলে লাভ হবে 10 টাকা, আসলে কিনছে 80 টাকা। মানুষ বিশ্বাস করে কসম খেলো লোকটা 100 টাকা। এই লোকটাকে আর মিথ্যা কথা কবে? 10 টাকাই তো লাভ চাইছে, বেশি তো চাই নাই, 110 টাকা দিয়ে কিনে নিল। কথা তো বিশ্বাস করে নিছে মানুষ। কথা বলেন ঠিক না? এই যে 30 টাকা লাভ করলো, আসলে লাভ করার কথা 10 টাকা বলে নিল, অথচ লাভ করছে কত? এই যে মানুষদেরকে মিথ্যা কসম করলো। আবার গোস্ত কিনেন 3 কেজি, গোস্ত হয় 3.5 কেজি। কত কেজি কমাইলো? 1 পোয়া। 100 গ্রাম মানা 250 গ্রাম কমাইছে নাকি? 250 গ্রাম কমাইলো, কমায় নাই, ঠকায় নাই। এটা আপনার আমল নামায় জমা হয়ে গেছে। আপনি মনে করছেন ঠকে গেছেন, ঠকেন নাই। ও ঠকাইছে, ও মনে করছে আমি ওর জন্য গর্ত খনন করছি। গর্ত খনন করছে আপনার জন্য, সে নিজে পড়ছে। পরের জন্য যে গর্ত খনন করে ওই লোক নিজে পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নেককার সন্তান যারা, তারা সব সময় তাদের মা বাবা, দাদা দাদির স্মরণ করবে। আমার নবীজি জন্মের পরে তো হালিমাতুস সাদিয়ার ঘরে গেলেন, তাকে লালন পালনের জন্য নিয়ে গেল, দুধ খাওয়ানোর জন্য। কে? হালিমাতুস সাদিয়ার বাড়িতে আমরা বেড়াই আসছি, আলহামদুলিল্লাহ বলেন। তায়েফ গেছিলাম আমি। তায়েফের অবস্থা এত সুন্দর। এক সৌদি আরবের অবস্থা তো আপনার শুনলে অবাক হবেন। সেখানে তো প্রচন্ড তাপমাত্রা। আমরা যেখানে দেখে গেলাম 51 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সেখানে তায়েফে গেলাম 26 ডিগ্রি, মনে হয় বাংলাদেশে আসছি। এত সুন্দর আবহাওয়া, এত সুন্দর আবহাওয়া, আর এত ফল ফলাদি, কোনো খাবার অন্য কিছু না। আপনি জৈতুন খান, 3 ফল খান, আপনি আপেল খান, কমলা খান, এরকম শশা খান। এত বরকত আল্লাহ দিয়েছেন নবীর উসিলায়। এর আগে কোনো ফসল ফলাদি হতো না। আল্লাহ নবীকে যখন আল্লাহ তাআলা পাঠালেন মক্কায়, তখন নবী আসবেন তায়েফে, জিবরিলকে বলেন, জিবরিল তোমার 600 নূরের পাখা, একটা পাখা তায়েফের জমিনে ঢুকাই দিয়া, তায়েফের যেগুলো পচা মাটি, বাজে মাটি আছে, ওগুলো সব সরাই দিয়া দোআঁশ মাটি, ফসল হবে, ফল হবে, এরকম মাটি নিয়ে আসো।
এই মাটিটা নিয়ে আল্লাহর ঘর 7টা চক্কর দিয়ে লাগাই দিলেন তাইফ অঞ্চলে। ওই মাটিতে এখন যা ফালাই তাই হয়, এমন কোন ফল নাই ফসল নাই যেটা হয় না। তাইফের কদু এত প্রিয় আর খেতে হেভি টেস্ট। আল্লাহু আকবার বলেন। তাইফের কদু, চিকন চিকন কদুগুলো অনেক টেস্টি কদু, সুবহানাল্লাহ। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর খাদেম 10 বছরের, তিনি বলেন মক্কা মদিনায় আমরা যতদিন বেঁচে ছিলাম এমন এক বেলা পাওয়া যেত না যেই বেলা আমাদের কদু ছাড়া খানা হতো। নবীর প্রিয় খাবারের মধ্যে ছিল কদু, গোশার কদু। গোশার কদু, এখন তো আর গোশার কদু খায় না, কিন্তু আসলে গোশত আর কদু মিক্সার করে খেলে অনেক টেস্টি, সুবহানাল্লাহ বলেন। মুরগির গোশত দিয়ে আপনি কদু রান্না করেন তাও টেস্ট, খাসির গোশত দিয়ে রান্না করেন, গরুর গোশত আর কদু একটু ঝোল ঝোল করে রান্না করেন। নবীজির প্রিয় খাবার ছিল এটা, সুবহানাল্লাহ। একজন দর্জি তো ছিলেন, যে কাপড় সেলাই করে। আমরা তো দর্জি বলি না, আমরা বলি খলিফা। আস্তাগফিরুল্লাহ, খলিফা না, ওটা দর্জি। খলিফা হলো যিনি রাষ্ট্রের রিপ্রেজেন্টেটিভ, রাষ্ট্রের যিনি প্রতিনিধি। এগুলো খ্রিস্টানরা আমাদের বানাই দিছে, এগুলো ওই ব্রিটিশরা যে ওগুলো কাপড় সেলাই করে তার নাম দিয়েছে খলিফা। আর যে বিয়ে পড়ায় হারাম কাজ করে, অনেক সময় নারী পুরুষ দেখে না, বেগানা নারী দেখে, এগুলোর নাম দিয়েছে কাজী। জীবনে কোনো বিচার করে না, নাম কাজী। কথা বলেন। পড়াই হলো ম্যারেজ রেজিস্টার, নাম হলো ম্যারেজ রেজিস্টার, ওটার নাম দিয়েছে কাজী। আর একজন কাপড় সেলাই করে নাম দিয়েছে খলিফা। আল্লাহ বলেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, খলিফা হবেন তারা যারা প্রকৃত মুসলমান। কথা বলেন, কথা বলেন না। তো খলিফা মানে রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধি। আল্লাহু আকবার বলেন। এটা আপনাকে বুঝতে হবে। নাম দিছে একটা, কাজ করে উল্টা। নাম নজর আলী, চোখে দেখে না। নাম কি? নাম হিম্মত আলী, 40 জন ধরে উঠাই দেয়, এত হিম্মত, উঠতে পারে না। নাম হলো চিকন আলী, 315 কেজি ওজন। চিকন আলীর যদি ওজন হয় 315 কেজি, তাহলে মোটা আলী জানি কয় কেজি। নাম হলো সুন্দর আলী, ডেক্সির পাতিলের মতো কালো। নাম আছে, কাম নাই। নাম হলো ইমান আলী, মসজিদ চিনে না। নাম আহলে হাদিস, হাদিসের মানে না, হাদিস মানে না। নাম কি? নাম আহলে সুন্নাত, নবীর সুন্নতের খবর নাই। আহলে সুন্নতের ঠেলায় সব দাড়ি সব ফেলে দিছে। কথা বলেন ঠিক না? এরকম যেন না হয়। আমরা যারা সুন্নি হব, আমলে আকীদায় সুন্নি হব। যারা আহলে হাদিস হব, নবীর কিছু হাদিস মানবো, কিছু হাদিস ছাড়বো তা নয়, সব হাদিস মানবো। যেটা মানসুখ হয় নাই সব হাদিস আমরা মানবো। কথা বলেন ঠিক কিনা? দেখেন নামটা কত সুন্দর, আহলে হাদিস, হাদিসের অনুসারী। একটা মানুষ শুনলে বলবে আচ্ছা এই লোকটার কি অন্যায় করছে, এই লোকটা না হাদিস মানে। দেখেন, কথা বলেন। তো মনে করেন হাদিস আছে এই হাত উঠাবেন কোন পর্যন্ত, এই সংক্রান্ত হাদিস আছে 4টা। কয়টা বাবা? কষ্ট হচ্ছে না তো? একটা হাদিস আছে কান পর্যন্ত উঠানো, কোন পর্যন্ত? এই শাহ মাথা উজনাহি, আপনাদের কানের নরম জায়গা আছে না, আমরা এই পর্যন্ত উঠাই না, এই পর্যন্ত একটা হাদিস আছে এটা। আর মুসলিমের হাদিস আছে কানের উপর, কানের। তা আমরা যদি এই বিদ্যাঙ্গুলটা যদি এখানে দিই, তাহলে এইটাও হাদিস মানা হলো, আর এই যে কানের উপর এটা পর্যন্ত তো বসলো, তাহলে 2টা হাদিস মানা হয়েছে না? আরেকটা হাদিস আছে কাদের উপরে, কাদের উপরে, এই যে কাদের উপরে আছে না, কাদের উপরে, কয়টা গেল? 3টা। আরেকটা আছে কাঁধ বরাবর, কোন বরাবর? কয়টা হলো? তা আমরা উপরের 3টা মানলাম পুরুষরা, আর মেয়ে মানুষ যারা তারা তো কাঁধ বরাবর উঠায়। কয়টা হলো? 4টা। নারী পুরুষ মিলে আমরা হানাফি মাযহাবের 4টা হাদিস মানলাম। আর আমাদের দেশের একদল আহলে হাদিসের বন্ধুরা, আমি গালি দিব না কাউকে, ওদেরকে বলবো ওরা এই পর্যন্ত উঠায়। তো এই পর্যন্ত উঠালে এই একটা হাদিস মানলো, উপরের 3টা হাদিস ছাড়লো। ওরা 3টা হাদিস ছাড়লো, একটা হাদিস মানলো, হইলো আহলে হাদিস। আর আমরা 3টা হাদিস পুরুষেরা মানলাম, একটা হাদিস মহিলারা মানলো। সব মিলে নারী পুরুষ মিলে 4টা হাদিস মানে আমরা আহলে হাদিস হইতে পারলাম না, আমাদের নাম দিল বিদাতি। দেখেন দুঃখটা কোথায়, আপনারা কি বুঝছেন আমার কথা? আমি কি কাউকে গালি দিছি? আমরা 4টা হাদিস মানে আমরা হইলাম বেদাতি, আর ওরা 3টা হাদিস ছাড়লো, একটা হাদিস মানলো, হইলো কি? আহলে হাদিস, হাদিসের পরিবার। ওরা ওরা মনে করে আমরা তো হাদিসের পরিবারে আছি, আবার হাদিস মানা লাগবে নাকি? এক হুজুর নাকি মসজিদ থেকে ছুটি নিয়ে আইছে,
মসজিদ থেকে কি এলাকার মানুষ বলে হুজুর নামাজ পড়বে না, বলে ছুটিতে আছে। এই ছুটি নিয়ে আসছে না মসজিদ কমিটি থেকে, নামাজ থেকে ছুটি নিয়ে আসছে, কথা বলেন না। ও বলে হুজুর আপনি তো নামাজ থেকে ছুটি নেন নাই, আপনি তো নিজের মসজিদ থেকে ছুটি, কথা বলেন। গভীর মনোযোগ। আল্লাহ নবীকে যখন তায়েফে নিয়ে গেলেন, পুরো তায়েফ বরকতপূর্ণ হয়ে গেল। তায়েফে গেলে আপনি বাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাসূলুল্লাহর চাচতো ভাই, সুবহানাল্লাহ বলেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু ছিলেন চাচা, তারই ছেলে হযরতে আব্দুল্লাহ। রাসূলুল্লাহ তার জন্য দোয়া করছেন। কত বড় পৃথিবীর সেরা মুফাসসির হলেন, কি নাম? আব্দুল্লাহ ইবনে সেরা মুফাসসির জগতে, তার উপরে আর কোন মুফাসসির। কি কাজটা করে এত বড় দোয়া পাইলেন রাসূলুল্লাহ? তেমন কিছু না, রাসূলুল্লাহ বাথরুমে ঢুকছে, কিসে? বাথরুমে ঢুকছে, কোনো কারণে পানি নেওয়ার মনে নাই। কি নেওয়ার? আমাদের মাঝে মধ্যে হয় না, হইতে পারে না, বাথরুমে ঢুকছে পানি নেওয়ার মানে। বুখারীর হাদিস, গভীর মনোযোগ, তার বায়োগ্রাফিতেও লেখা আছে। রাসূলুল্লাহ কাজ দিতেছেন, বুঝতেছেন যে মনে হয় কি যেন ঘটছে ভিতরে। ছোট মানুষ তো, মাত্র 7 বছর বয়স। আব্দুল্লাহ বুঝা হয়ে গেল যে মনে হয় আল্লাহ নবী পানি নেয় নাই মনে হয়। উনি 1 লোটা পানি দিয়ে বাথরুমের সামনে রেখে দিয়ে বলছেন, হুজুর আপনার প্রয়োজন যদি হয় তাহলে এই পানিটা ব্যবহার করিয়েন। ও আন্দাজের উপর দিয়ে দিছে। আল্লাহ নবী তো খুব খুশি হলেন। পানিটা নিয়ে বাথরুমে ব্যবহার করার পরে রাসূলুল্লাহ এসে উযু করলেন। উযু করার পরে ওই অবস্থায় কিবলার দিকে দাঁড়ায় বলে, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুত তা'বীল। রাসূলুল্লাহ দুই হাত তুলে আল্লাহর দরবারে মুনাজাত করে বলে, আল্লাহ এই ছেলে আমার চাচতো ভাই, আল্লাহ তুমি তার জগতের সেরা কোরআনের ব্যাখ্যাকার বানাই দাও। এই যে রাসূলুল্লাহর বাথরুমে পানি দিল, রাসূলুল্লাহ দোয়া করে দিলেন, এক দোয়ায় জগতের সেরা মুফাসসির। কাজ করছে কি? বাথরুমে পানি দিয়ে দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ যদি কারো দোয়া কবুল করে নেন, অল্প কাজ করেও লোকটা অনেক কিছু করতে পারে, পারে না বাবা? আমাদের সমাজে একদল, কি বলবো, পোড়া কপালেই বলি, এই পোড়া কপাল কিছু আছে। এরা মা বাবার জন্য না দোয়া করে, না কেউ মারা গেলে দোয়া করে, না 5 ওয়াক্ত নামাজের পর একটু দোয়া করে, বলে দোয়াই নাই। আছে না এরকম? আছে না? বলে দোয়া দিয়ে কি করবেন? নামাজেই তো দোয়া, আর কি দোয়া? নামাজের দোয়া ঠিক আছে, নামাজের মধ্যে তো আমরা দোয়া পড়ি না? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, দোয়া পড়ি না? পড়ি না? তা নামাজের মধ্যে দোয়া পড়ি, নামাজও দোয়া, নামাজও জিকির, কোরআনও তো জিকির, কথা বলেন। কোরআনও কি? নামাজও, বরং ওইটা আবার ওয়ালা যিকরুল্লাহ আকবার, এটারও বড় জিকিরের কথা বলা হয়েছে। সব জিকির, আবার আল্লাহ আল্লাহও জিকির। আল্লাহ আল্লাহ কি? লা ইলাহা ইল্লাল্লাহ কি? সবে জিকির, কিন্তু প্রত্যেকটার স্বাদ আলাদা আলাদা। সবে তরকারি, করলার স্বাদ আর ভেন্ডির স্বাদ কি এক? পটল, মূলা, প্রত্যেকটার আলাদা আলাদা স্বাদ আছে না? প্রত্যেকটার আলাদা আলাদা স্বাদ। সবে কিন্তু তরকারি, এবং সবে দরকারি, তরকারি এবং কি দরকারি, কিন্তু স্বাদ কি আলাদা আলাদা। দোয়ার স্বাদ, এ বাবা যারা দোয়া করতে জানে না, এখন আবার নতুন বলছে, বলে দোয়া করা যাবে, খালি হাত না তুললে হবে। দোয়া করেন, কোনো সমস্যা নাই, কিন্তু হাত তোলার দরকার নাই। আচ্ছা আপনারা বলেন দোয়া করার দরকার আছে, হাত তোলার দরকার নাই, এই কথাগুলো বলে কেমনি? আপনি মনে করেন টিউবওয়েলের সামনে গেছেন, কিসের সামনে? টিউবওয়েলের সামনে যা বলেন পানি 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 পানি, 100 বার যদি জিকির করেন পানি পানি পানি, পিপাসা ছটফট করতেছি, ও কি পিপাসা মেটবে? কি করতে হবে? টিউবওয়েলের কাছে যাইয়া একটা হ্যান্ডেল আছে, হ্যান্ডেলটা ধরতে হবে, হ্যান্ডেলটা ধরে চাপ দিলে নিচে পড়বে, হ্যান্ডেলটা এক হাত দিয়ে চাপ দিতে হবে, আর এক হাত দিয়ে মুখটা লাগাই দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? হ্যান্ডেল চাপ না দিলে পানি বের হবে না, কথা বলেন। আবার মুখটা কলসির মধ্যে জিনিসটা লাগাই দিতে হবে। আপনি দোয়া করবেন, বললেন আল্লাহ আমাকে মুগ্ধ মুগ্ধ, কিন্তু আপনিও যদি 2টা হাত পাতে দিয়ে আল্লাহর কাছে বলেন চোখের পানি ছেড়ে দিয়ে, তাহলে আল্লাহ আপনারও দিবেন।
রাসূলুল্লাহ বলেছেন আর দুআও মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। একটা মানুষের মগজ যদি নষ্ট হয়ে যায় লোকে কি বলে? পাগল। একটা ইবাদতের মূল হচ্ছে আপনার দোয়া। নামাজের মূল কি? আপনি যে নামাজটা পড়লেন আপনি কি গ্যারান্টি দিতে পারবেন যেভাবে নামাজ পড়া দরকার আল্লাহ যেভাবে বলছেন ওইভাবে কি আমি নামাজ পড়তে পারছি? আপনি যেভাবে পড়ছেন আল্লাহ বলেন আল্লাহ আপনি যেভাবে বলছেন আমি পারি নাই, তা আল্লাহ আমি যা পড়েছি, কখনো আইলের উপরে পড়ছি, কখনো ক্ষেতের উপরে পড়ছি, কখনো বাসে পড়েছি, আল্লাহ দয়া করে আমার এই নামাজটা আপনি কবুল করে নিন। আল্লাহ আপনার এই নামাজও কবুল করতে পারেন কিনা? হ্যাঁ বাবা পারেন কিনা? চাইবো কার কাছে? দেওয়ার মালিক কে? নাকি কোন পীর বাবা? অমুক বাবা অমুক বাবা অমুক বাবা বাবা দিবে না। হ্যাঁ হক্কানে যদি তিনি আল্লাহর ওলি হন তাহলে তিনি পারেন উসিলা হয়ে আমাদের জন্য, আমরা তাকে উসিলা দিয়ে দোয়া করব। কথা বলেন। এই শর্ষিনা বলেন, ফুরফুরা বলেন, চতুরা হুজুর বলেন, এরা কি সন্তান দিতে পারে? সন্তান দেয় কে? হ্যাঁ আমি এটা পারি আল্লাহর দরবারে গিয়ে আল্লাহ যে তোমার এই বান্দা যিনি আছেন এখানে শোয়া কবরের মধ্যে তিনি যদি হক্কানি হন তোমার বন্ধু হয় তাহলে ওই বন্ধুর আপনার বন্ধুর উসিলায় আল্লাহ তুমি আমার একটা সন্তান দাও। উসিলা কে? আল্লাহ কোরআনে বলেন يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تتقون الله أكبر وسيلة كيف ওলিরা কে কে কে? নবীরা উসিলা হতে পারে। সুবহানাল্লাহ বলেন। আদম নবীকে আল্লাহ যখন 120 হাত লম্বা বানালেন, 7.5 হাত প্রস্থ, ভিতর রূহ দিলেন, মাথাটা জাগায় দেখলেন আরশের খুঁটির নিচে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ প্লাস মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এটা আপনার পরিচয়, এটা আপনার নাম, এটা কি আপনার পরিচয়, এটা যে আপনি ছাড়া কোনো মাবুদ নাই। এই যে এরপরে যে মুহাম্মদ রাসূলুল্লাহ লাগাইলেন এটা নিশ্চয় আপনার দোস্তের পরিচয় হবে, জগতের সেরা নামের পরিচয়। ওই নামের উসিলায় আল্লাহ আমারে মাফ করেন। আল্লাহ বলেন তুই কেমনে চিনলা? কাইফা আরাফতা ওয়ালা মাখলুকুহু, তুমি আদমকে কেমনে চিনলা, মুহাম্মদকে কেমনে চিনলা? কাইফা আরাফতা মুহাম্মাদান ওয়ালা মাখলুকুহু, তুমি মুহাম্মদকে কেমনে চিনলা? আমি তো এখনো সৃষ্টি করিনি। আসলে কি আদমের আগে আমার নবী না? নবী না? এই পৃথিবীর প্রথম মুসলমান হচ্ছে আমার নবীজি। দলিল কোরআনে আল্লাহ বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহু আকবার। এই পৃথিবীর প্রথম মুসলমান হচ্ছে আমার নবীজি। আল্লাহু আকবার বলেন। সেই নবী বলেন আল্লাহ যখন আমাকে সৃষ্টি করলেন সৃষ্টির দিনে খাজেন, জান্নাতের যিনি খাজেন ছিলেন তিনি বলেন রূহটা আমার ভিতরে আল্লাহ তাআলা 1,23,999 জন নবীকে যত জ্ঞান এলেম যা যা দরকার সব এলেম বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক গুলো দিয়ে আল্লাহ তাআলা আমার সিনায় সমস্ত নবীদের জ্ঞান গরিমা বিদ্যা বুদ্ধি যা ছিল সবগুলো আল্লাহ আমার সিনায় দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। বলে তুমি মুহাম্মদকে কেমনে চিনলে? এখনো তাকে সৃষ্টি করে নাই। আল্লাহ আমারে যখন বানালেন মাথাটা জায়গায় দেখলাম আরশের খুঁটির নিচে। আসলে তো আমার নবী অনেক আগে নবী। মুসনাদে আহমদ 17,190 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন ইন্নী আব্দুল্লাহ, শুনে নাও আমি আল্লাহর বান্দা, ওয়া খাতামুন নবিয়্যিন, আমি সর্বশেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী নাই। আমার নবীর পরে নবী আছে নাকি? নাই। নবীর পরে নবী নাই। সংসদে আইন চাই, আমার নবীর পরে কোন নবী নাই। হ্যাঁ যদি কোন কাদিয়ানি বলে গোলাম আহমদ কাদিয়ানি, এটা তো গোলাম আহমদ কাদিয়ানি, গোলাম শয়তান কাদিয়ানি। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর ব্যাপারে
সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আমার নবী সর্বশেষ নবী, আমার নবীর পরে কোন নবী আসে নাই, আসবে না। আমার নবী শেষ, আমার নবী আউয়াল, আমার নবী আখের, নবী সমস্ত নবীদের সভাপতি। সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন হচ্ছে আমার নবীজি। সৃষ্টিতে নবী আউয়াল, আর আগমনের দিক থেকে নবী হলো আখের, কারণ নবী তো সমস্ত নবীদের প্রধান অতিথি, সভাপতি। সুবহানাল্লাহ। তিনি বলেন আমি সর্বশেষ নবী। ওয়া ইন্না আদামা লামুনজাদিরুন ফি তিনাতিহি, আমি নবী তখনও নবী আদম যখন মাটি আর পানির মধ্যে ঘোরাঘুরি খাচ্ছিল, আদমের অস্তিত্ব আসে নাই, তখনও আমি নবী। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহু আকবার। এই পৃথিবীতে অস্তিত্ব উল্লেখ করার মতো কিছুই ছিল না, এমন একটা সময় আপনার কাছে কি আসে না? সুবহানাল্লাহ। এই পৃথিবীতে মানব সৃষ্টির ইতিহাস বলছেন, মানুষের সৃষ্টি হয় ক্রোমোজোমের মাধ্যমে। পুরুষের এক্স এবং ওয়াই, নারীর ডাবল এক্স। এই ক্রোমোজোমের মাধ্যমে সন্তান হয়, ডাবল এক্স মিলে হয় মেয়ে সন্তান, এক্স এবং ওয়াই মিলে হয় ছেলে সন্তান। পৃথিবীতে ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? ছেলে মেয়ে উভয়টা দেয় কে? আবার বন্ধা বানায় কে? আল্লাহ। কিন্তু অনেক নারী সন্তান হয় না, ডাক্তার কবিরাজ দেখানোর পরে পীরের দরবারে যায়, যাই পেট বেঁধে দিয়ে আসে, গাছের মধ্যে সুতা বাঁধে, সুতা পেট লাগাই দিয়ে আসে, সুতা বেঁধে দিয়ে আসে। এগুলো বলে মাজারওয়ালাকে বলে, বাবা তুমি আমার সন্তান দাও। নাউজুবিল্লাহ। কোন বাবা সন্তান দিতে পারে? সন্তান দেওয়ার মালিক কে? হ্যাঁ, আল্লাহর ওলিরা হলেন উসিলা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিরা কি উসিলা? তবে হ্যাঁ, একদল আবার বলে মাজার গুলোতে আমরা যাই কবর জিয়ারতের জন্য, মাজার হবে জিয়ারত, মাজার কখনো পূজা নয়, মাজার হবে কি জিয়ারত। কিন্তু আমাদেরকে ট্যাগ লাগাই দেয়, ওরা বলে আমরা নাকি মাজার পূজা করি। কোনদিন শুনেছেন সুন্নি কোন আলেম মাজারে গিয়ে পূজা করেছে? বাপের বেটা হলে দেখাও, ফুরফুরা যাও, সারসিনা যাও, সোনাকান্দা যাও, চতুরা দরবারে যাও। আমাদের মাজার গুলোতে কোনো পূজার খেলা নাই, সেখানে কোনো বাজার নাই। ঠিক গাছপালা দেওয়া আছে। কথা বলেন ঠিক কিনা? আবার অনেকে মাজার গুলোর এত উঁচা বানাইয়া বাসর ঘরের মতো 3 লাখ 4 লাখ টাকার ফুল দিয়ে এমন ভাবে সাজাই। আমরা বলবো এগুলো না সাজাইলে ভালো, কারণ যে 3 লাখ টাকা দিয়ে আপনি ফুল সাজাইলেন, ফুল দিয়ে সাজালেন, ওই 3 লাখ টাকার কম্বল কিনে শীতার্থ মানুষদেরকে দিলে বেশি লাভ। কথা বলেন ঠিক কিনা? আপনি ওগুলো তো দরকার নেই আপনার। হ্যাঁ, আল্লাহর ওলিদের মাজার গুলোকে আমরা সম্মান করব, হক্কানি আলেমের মাজারকে সম্মান করব। জিয়ারতকারীদের যত ফ্যাসিলিটি সুবিধা, তারা যেন ভয় না পায়, অন্ধকার যেন না হয়, শান্তিতে জিয়ারত করতে পারে, এটা আমরা করব। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে এককালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আল আনফাজুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা, কারণ কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়। তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখে আল্লাহর দিকে মনোনিবেশ করে। আল্লাহু আকবার বলে। তাহলে আমাদের মুরব্বীদের স্মরণ করা দরকার কিনা? তাদের জন্য দোয়া করা দরকার কিনা? ওরা বলে দোয়াই নাই। আরে ভাই, শয়তানও দোয়া চাইছে আল্লাহর কাছে, চাইছে। শয়তান যখন আল্লাহ অভিশপ্ত ঘোষণা করলো, শয়তান বলেছে আল্লাহ আমারে তো দিলেন শেষ করে। বলে কি করছি? আমার তো মারদুত অভিশপ্ত ঘোষণা করছেন। আল্লাহ আমার 3টা জিনিস খালি আপনার কাছে চাই, দোয়া করি, 3টা জিনিস আমারে দেন। বলে তোর কি লাগবে? কয় আল্লাহ আমারে কিয়ামত পর্যন্ত হায়াতটা দেন। নাম্বার 1 এটা 1। বলে দিলাম, যা তোরে কিয়ামত পর্যন্ত হায়াত দিছি। শয়তান মহা খুশি, কিয়ামত পর্যন্ত হায়াত পাইছি, আজরাইল আর ডিস্টার্ব করবে না। তবে আল্লাহ বলে দিলেন তোরেও একদিন মরতে হবে। তোরে একদিন কি করতে হবে? পৃথিবীতে কেউ স্থায়ী হবে না। আমার নবী ইন্তেকাল করেছেন না? করেছেন। কত বছরে? 63 বছরে।
কোন নবী কি বেঁচে আছে? হ্যাঁ, নবীরা রোজা মোবারকে হায়াতুন নবী, সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকে মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন, গ্রহণ করতে কুল্লু নাফসিন, এটা আপনাকে মনে রাখতে হবে। এইটুকু বলার পরে কথা হলো, এখন কথা হলো প্রত্যেক নবী তাদের আপন আপন রোজা শরীফে জিন্দা। সাইদ ইবনে মুসাইয়াব বলছেন যে হাজ্জাজ বিন ইউসুফ যখন হামলা করলো মদিনা শরীফের উপর, রক্তের বন্যা বয় দিল, তখন আমি লুকাইয়া নবী রোজার ভিতরে ঢুকলাম। একটা কোনায় আমি লুকাইছিলাম। আমি 7 দিন ছিলাম, 7 দিন রোজার মধ্যে আজান হয়েছে, একামত হয়েছে, জামাত হয়েছে, আমি জামাতে অংশগ্রহণ করছি। আল্লাহু আকবার। আল্লামা আবুল খায়ের আক্তা একজন বড় বিখ্যাত তাবিঈ ছিলেন, কেউ বলছেন তাবুত তাবিঈ। তিনি মক্কা শরীফে গেছিলেন, বেশ কিছুদিন থাকলেন, কিন্তু মক্কা শরীফের 5 দিন পর্যন্ত খায় নাই। কয়দিন? 5 দিন। মক্কা শরীফ থেকে আসছেন মদিনায়, চিন্তা করছে মক্কায় তো আমারে কেউ খাওয়াবে না, আমি আমার নবীর কাছে যাই, নবীর কাছে গিয়ে বলি যদি নবীজি আমার খাবারের ব্যবস্থা করে দেন। আসলেন মদিনা মনোমারায়, নবীজির তাহাজ্জুদের আগ মুহূর্তে রাসূলুল্লাহ রওজা মোবারকের কাছে গিয়ে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 5 দিন পর্যন্ত ক্ষুধার্ত, আপনার রোজা আসে, আপনার রোজার আমি মেহমান। এই কথা বলে সে ঘুমায় পড়ল। রাতের বেলায় দেখতেছেন স্বপ্নে, সুবহানাল্লাহ, রাসূলুল্লাহকে স্বপ্নে দেখা যায় না? কথা বলেন, আল্লাহকেও দেখা যায়। ইবনু তাইমিয়াও বলছেন আল্লাহর স্বপ্নে দেখা যায়। যেমন আমাদের মাযহাবের ইমাম সাহেব হুজুর ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 100 বার আল্লাহর স্বপ্নে দেখছেন। 40 বছর এশারও যদি ফজর পড়েছেন। অনেকে বলে এটা সম্ভব কি? 40 বছর যদি এশারও যদি ফজরের নামাজ পড়ে, তাহলে তো তিনি কি বিয়ে শাদী করেন নাই? করছে। আমাদের মতো তো 7টা 7:30টায় ফজর এশা পড়তো না। এশার রজু দিয়ে আমাদের মতো কি 7টা 7:30টার মধ্যে এশা পড়ে নিতেন মনে করতেন? এটা আপনাকে বুঝতে হবে। ওনারা এশার নামাজ পড়তেন। এশার নামাজের ওয়াক্ত কোন সময়? সূর্য ওঠার পর না, এশা এশা এশা, ফজর না, এশা এশা। একার ওটা হলো এশরাক, উনি বুঝছে এশরাক, উনি এশরাক বুঝছে। এশা নামাজের তাহাজ্জুদের শেষ সময় হলো একেবারে সুবহে সাদেকের আগ পর্যন্ত আপনি এশার নামাজ পড়তে পারবেন, তাহাজ্জুদের আগ পর্যন্ত। আর এটা 12টার মধ্যে পড়ে নেওয়া ভালো। ওজোরে যদি হয় তাহলে 12টার পরও আপনি পড়তে পারবেন, 4টার পরও পড়তে পারবেন। এটা আপনার ফজরের আজানের আগ পর্যন্ত পড়া যাবে। সুবহানাল্লাহ। তো এটা আপনারা বুঝতে হবে। আমাদের মতো এরকম 7টা। এখন আবার বলবেন যে হুজুর তাহলে কি উনি জামাতে নামাজ পড়তেন না? হ্যাঁ, জামাতেও পড়তেন। উনার সাথে কি একাই থাকতো? 83,000 মাসালা লেখছেন মিয়া। আল্লাহু আকবার বলেন। 90,000 ছাত্র ছিল, 6,500 উস্তাদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 55 বার নবীজির রওজা মোবারক জিয়ারত করছেন। এখন তো নবী রওজায় যেতেই চায় না, কই যায় লাভ কি? নবী মরে গেছে, শেষ। আরে পরা কপাল, নবী মরে গেছে তা নয়, নবী রওজা মোবারকায় হায়াতুন নবী। ঠিক কিনা বলেন? এই জমিনকে আল্লাহ নোটিশ করে দিয়েছেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুল আজসাদাল আমবিয়া। নবীর অস্থি, মজ্জা, চুল পরিমাণ গোশত ভক্ষণ করা এই জমিনের উপর আল্লাহ হারাম করে দিয়েছেন। সুনানে আবি দাউদের হাদিস, মা মিন আবদিন ইসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। আমার কোন উম্মত পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাকে যদি সালাম দেয়, আমি নবী নিজ কানে শুনি এবং তার সালামের জবাব দেই। সেই নবীকে সালাম দেওয়া যায় না? যায়। ইয়া নবী সালামুন আলাইকা, হে নবী আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। আমরা বলি না? বলি কি না? ওরা বলে এটাকে অনেক ভাই বলে না বুঝে, বলে এটা বেদাত, বলে এটা শিরক। এটা কি? এটা বেদাত কয় নাকি? বেদাত বলে, শিরক বলে না। এগুলো বেদাত নয়, শিরক নয়। তোমরা শিরকেই চিনো না। এতদিন তো আমাদেরকে নবীরে সালাম দিছি, গালি দিছি। এখন শুনছি কয়েকদিন ধরে ফেসবুকে, ইউটিউবে দেখা যাচ্ছে হাফিজ হুজুর নামে একজন আল্লাহর ওলি ছিলেন। কি হুজুর? হাফিজ হুজুর একজন কওমি মাদ্রাসা, কওমি যারা আছেন তাদের মধ্যে একজন মুরব্বী, কওমিদের হাফিজ হুজুর নামে সবাই চিনে। সেই লোক, তিনি মারা গেছেন বহু বছর আগে। এখন তাকে স্মরণ করতে যাইয়া হাফিজ হুজুরের সবাই দাঁড়াইয়া সালাম জানাইছে। তা আমাদের কোনো দুশ্মনী নাই। আমাদের কথা হলো, তুমি যদি হাফিজ হুজুরকে সালাম দিতে পারো,
হাফিজ হুজুর আপনাকে সালাম দাঁড়ায়া, যদি হাফিজ হুজুরকে সালাম দেওয়া যায়, যদি জাতীয় পতাকার সম্মানে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সোনার বাংলার ভালোবাসায় যদি দাঁড়ায় রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী সবাই যদি দাঁড়িয়ে তাদেরকে সালাম দিতে পারে, মহব্বতে তাদের ভালোবাসায়, জাতীয় পতাকার ভালোবাসায় যদি দাঁড়াতে পারে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। 69 বছর আগে 1952-এর ভাষা আন্দোলন 21শে ফেব্রুয়ারি রফিক সালাম বরকত জব্বার মারা গেছে। তাদের স্মরণে প্রতি বছর 21শে ফেব্রুয়ারি সালাম সালাম হাজার সালাম। তোমাদের স্মৃতির স্মরণে তোমাদের আমরা ভুলবো না। ওদেরকে যদি সালাম দেওয়া যায়, ওরা এনে দিয়েছে শুধু আমাদের একটা ভাষা, বাংলা ভাষা, তাও তো অনেক করছে। আর যেই নবী আপনার আমার ঈমান এনে দিল, যেই নবী আমার শাফাআতের কান্ডারি, কিয়ামতের দিন সুপারিশ করবে, যেই নবী হাউজে কাউসারের মালিক, সেই নবীরে সালাম দিলে অনেকের শরীর চুলকায়। কথা বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। কি বলেন? নবীরে সালাম দেওয়া যাবে না? সালাম দিব কাকে? কাকে সালাম দেব? কেন নবীকে সালাম দিতে বাধা দাও তোরা? কথা বলেন, আমার নবীকে সালাম দিতে কেন বাধা? আপনারা বলেন। আমি এই জন্য আপনাদেরকে আল্লাহর রাস্তে বলছি, কেউ নবীর বিরুদ্ধে কখনো যাবেন না। আপনার ভালো লাগে না নবীকে সালাম দিতে, আপনি দেন না, কোনো আপত্তি নেই। আপনার কবরে আপনি যাবেন, আপনার হিসাব আপনি দিবেন। কথা বলেন। সবাই কি নবীরে মহব্বত করবে? ওই সময় আবু জেহেল ছিল না? আবু লাহাব ছিল না? আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিল না? একজনের চোখে সবচেয়ে প্রিয় হলো আমার নবীজি, আরেকজনের একই চোখ, আরেকজনের কাছে সবচেয়ে খারাপ নবীজি। কথা বলে। এটা চোখের সমস্যা। আপনি যদি চশমা কালো লাগান, জগৎ দেখবেন কি? হলুদ লাগাইলে, লাল লাগাইলে, ওই রকম চশমাটা যদি চশমাটা আপনার বেদাতের হয়, কোরআন হাদিস খুলবেন আর খালি বেদাত 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 দেখবেন। কথা বলেন ঠিক কিনা? আর যদি নবীর প্রেমের চশমা লাগান, সুন্নিয়াতের চশমা লাগান, প্রকৃত নবীর প্রেমের চশমা লাগান, তাহলে দেখবেন গোটা কোরআন নবীর সম্মানে ভরা, নবীর প্রেমে ভরা। আল্লাহু আকবার। এটা আপনাকে বুঝতে হবে সাহাবায়ে কেরাম কিভাবে নবীকে ভালোবাসেন। আল্লাহু আকবার। সহিহ বুখারীর মধ্যে হাদিস, উরওয়া ইবনে মাসউদ বলেন, আমি বহু রাজা বাদশার দরবারে গেছি, কিসরা, কাইসার, বাদশা নাজ্জাশী, কিন্তু আমি দেখেছি তাদের অনুসারীরা তাদেরকে কেমন ভালোবাসে। কিন্তু মুহাম্মদের অনুসারীদেরকে আমি দেখেছি, মুহাম্মদের অনুসারীরা কেমন, রাসূলুল্লাহ যখন থুতু ফেলবে, কাশ ফেলবে, এগুলো নেওয়ার জন্য ফকিরের মতো হাত পেতে দিতেন। আল্লাহু আকবার বলেন। ফকিরের মতো হাত পেতে দিতেন। কে কার আগে নবীর থুতু, কাশ, নবীর উযু করা ব্যবহৃত পানিগুলো নিতে পারে, এগুলো নিয়ে তার চেহারায় মাখতো, এরপর বডি লোশন হিসেবে মাখতো। নবীজি বলেন, এগুলো কি করতেছ? বলে, হুজুর কি করতেছে? আমাদের বিশ্বাস আপনার থুতু, আপনার কাশ, আপনার দেহের সাথে টাচ করা পানি যদি চেহারায় মাখি, এই চেহারা জাহান্নামের আগুনে জ্বলবে না। আল্লাহু আকবার বলে। একজন দর্জি, কথা মনে আছে তো, রাসূলুল্লাহর দাওয়াত করলো। কাকে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করে। ইন্না খাইয়াতান, সহিহ বুখারীর হাদিস, যে একজন দর্জি আল্লাহর নবীরে কি করলো? দাওয়াত করছে। তো রাসূলুল্লাহর নিয়ম ছিল, গরিব মানুষ দাওয়াত করলে কোনো মানুষের দাওয়াত মিস করতে না, গরিব হোক ধনী হোক, গরিবেরটা আরো বেশি পালন করার চেষ্টা করতেন। আর আমরা তো দাওয়াত দেওয়ার সময় চিন্তা করি গরিব নাকি বড় লোক, বড় লোক হলে খাওয়ানটা ভালো হবে, খাওয়া দাওয়া। গরিব লোক হলে, আরে বাবা, গরিব লোকের বাড়িতে খাওয়া, এটা নবীজি বেশি পছন্দ করতেন। আমরা তো খাওয়ার সময় দেখি না, হিসাব নিকাশ করি না। আমরা অনেক সময় গরু ছাগলের মতো, গরু ছাগল কি আর চিনে হালাল হারাম? আমরা অনেক সময় হালাল হারাম যাচ বাছাই করি না, যাহা পাই তাহাই খাই। আমিনাল হালাল আমিন হারাম, এটা হালাল না হারাম, যাহা পাই তাই খাই। হালাল হারাম চিনে খেতে হবে। কথা বলেন। আমরা হালাল হারাম চিনে খাবো কিনা? খাবো, খাবো। এটা আপনাকে মনে রাখতে হবে। রাসূলুল্লাহ দাওয়াত দিয়েছেন, রাসূলুল্লাহ গেছেন, রাসূলুল্লাহকে বলেন দর্জির বাটরা যে, হুজুর আপনার প্রিয় খাবার কি? বলে, কদু। কি? গোশার কদু রান্না করছে। স্ত্রীকে বলছে, শোনো, আল্লাহ নবী আসতেছে, নবীর প্রিয় খাবার কিন্তু কদু। সুবহানাল্লাহ। বলে, গোশ আর কদু রান্না করো। বলে, ঠিক আছে, রান্না করতেছি।
রান্না করলেন। নবীজি সামনের রানগুলো খাইতে পছন্দ করতেন, ছাগলের রান। আমরা যেমন মুরগির রান খাইতে পছন্দ করি না, সবারই তো পছন্দ এটা। তো এগুলো খাওয়ার জন্য নবীজি গেলেন। নবীকে একটা দিছে, সবাই তো আরো সাহাবীরা ছিল, খাইছে। এক এক করে দিতে 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 3টা দিয়ে দিছে। রাসূলুল্লাহ বলেন আর কি আছে? বলে হুজুর আছে। আনলেন। কয়টা হলো? একটা ছাগলের রান কয়টা? নবীজি বলেন আরো আছে? হুজুর একটা ছাগলের রান তো 4টাই হয়, সামনের 2টা পিছনের 2টা। নবী বলে আমি জানি না একটা ছাগলের রান কয়টা হয়? সুবহানাল্লাহ বলেন। হুজুর জানেন তো? কই তুমি কেন বললা? যদি না বলে খালি পাতিলে হাত দিতা, আমি যতদিন যতবার চাইতাম ততবার আল্লাহ ব্যবস্থা করে দিত। আল্লাহু আকবার। অবাক হয়ে যাবেন। অল্প একটু পানি, কত একজন উজু করা যায় না, কষ্ট হয়। সেখানে 1500 সাহাবী উজু করছে। কয় হাজার? 1500 সাহাবী উজু করছে। আল্লাহু আকবার। একজনের কাছে কয়েকটা খেজুর আর জবের গুড়া ছাতু ছিল। যুদ্ধে গেছে, কি করবে? রাসূলুল্লাহ বলেন একটা ইসের মধ্যে কাপড় বিছাও, দস্তরখান, বলে এখানে রাখো। রাখে দিছে। বলছে যে ফু দাও। ফু দিয়ে বলে খোলো, খাইতে থাকো, চোখ বন্ধ করে খাও। খাইতে আছে 1000 সাহাবী খেলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেন না? আহলে সুফার সাহাবী, প্রতিদিন খালি ক্ষুধা, আসলে খাইতো, না হলে নাই। একদিন 4 দিন ধরে খায় নাই। কয় দিন? 4 দিন ধরে ক্ষুধা। সদর রোডে দাঁড়াইছে মসজিদের সামনে, যেন সবাই জিজ্ঞেস করে আবু হুরায়রা খবর কি? তো এক এক করে হযরত ওমর জিজ্ঞেস করলেন খবর কি? বলে হুজুর ভালো আছে। বলে পেটটাতে উঁচা উঁচা দেয়। আসলে পেটটা এমন ক্ষুধা এমন নিচে নামে গেছে, সামনে বালু দিয়ে উঁচা করে রাখছে। খবর নিলেন। বলে আচ্ছা ঠিক আছে যাও। বলে অমুক আয়াতটা হুজুর কোন জায়গা আছে? বলে অমুক জায়গায়। জানে, তারপরে যেন খবর নেই। এরপর আসলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনিও খবর নিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা খবর নিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা খবর নিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে বলেন হুজুর আপনি তো গরিবের দুঃখ বুঝেন, আমি 4 দিন ধরে খাই নাই। আল্লাহর নবী আসতেছে, চিন্তা করো না। আল্লাহর নবী আসতেছেন, বুঝে ফেলাইছেন নবীজি। আবু হুরায়রাকে বলে আবু হুরায়রা কি অবস্থা, খাবার দাবারের কি অবস্থা? বলে হুজুর বুঝেন তো। হুজুর তো বুঝে গেছে। বলে আমার সাথে সাথে আসো। সাথে সাথে হাঁটতে পারে না, কষ্ট হয়, 4 দিন ধরে খায় নাই। কয়দিন? 4 দিন। যাচ্ছেন, যেতে 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 বাসায় গেলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জিজ্ঞেস করলেন, বলে একটা পাটি দাও। একটা পাটি দিলেন খেজুরের, বিছাই দিলেন, বসলেন। আমাদের মতো তো এরকম নবীর ঘরে সোফা সেট ছিল না। সোফা সেট না হলে তো এখন চলে না। কথা বলেন? অ্যাটাচ বাথরুম লাগবে, সোফা সেট লাগবে, আরো কত কিছু লাগবে, আবার কালার টেলিভিশনও লাগে। নাউজুবিল্লাহ। দেখেন না এগুলো? বসতে দিলেন, আচ্ছা ঠিক আছে, বসলেন। বলে বাসায় কি কোনো খাবার আছে? বলে খাবার নাই, আবার আছে। বলে এটা কেমন কথা? আমাদের জন্য নাই। বলে ও আচ্ছা। বলে কি হয়েছে? বলে একজনে একটা জিনিস হাদিয়া দিছিল, খেয়ে নিয়েছে, আর একটু আছে। বলে প্রথমে তো সৎকা, সে আবার পাইছে আমার দিছে হাদিয়া। বলে তাহলে জায়েজ আছে, ওর সৎকা আমাদের জন্য তো হাদিয়া। সুবহানাল্লাহ বলে। বলে কতটুকু আছে? বলে একটা পেয়ালা কাপ, কাপের মধ্যে ওই যে কাপটা, এক কাপের মধ্যে বলে হুজুর 1 কাপ দুধ দিছিল, 3 ভাগের 2 ভাগ খাইছে, আর একটু আছে। সুবহানাল্লাহ বলে। একটু আছে। বলো নিয়ে আসো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, আবু হুরায়রা খাবার ব্যবস্থা করছি, তুমি যাও। তো আহলে সুফায় কতজন আছে? বলে হুজুর দুধের কথা যা শুনলাম, 1 কাপের মধ্যে 3 ভাগের 2 ভাগ শেষ, আর একটু আছে, এটা তো আমার এক চুমুকে হবে না, তা আরো যে দাওয়াত দিতেছেন। সুবহানাল্লাহ বলেন। গেলেন, গিয়ে দেখলেন প্রায় 300-র মতো সাহাবী। সাহাবী কত? 300। ওদেরকে ডাকে নিয়ে আসো। মনে মনে মন খারাপ।
এক পেয়ালার মধ্যে 3 ভাগের 2 ভাগে নাই, অল্প একটু আছে। এটা তো আমারে হবে না, আর 300 সাহাবীরে দাওয়াত দিতে বলছে। বলেন ভাই দুধ দেখে আইসি পেয়ালার নিচে একটু পড়ে আছে, আমারে হবে না। এখন নবীজি বলছে আপনাদের দাওয়াত দিতে, দাওয়াত দিলাম, যাবেন কিনা? বলে যাব না। মানে নবীর দাওয়াত কি এর মিস হয় নাকি? সুবহানাল্লাহ বলেন। সব আসলেন। তো এখন এক পেয়ালা 1 কাপ তো না, 3 ভাগের 1 ভাগ আছে মাত্র। নবীজি বলে, আবু হুরায়রা তুমি বন্টন করবা না আমি করব? বলে হুজুর আপনি যা বলেন। বলে তুমি বন্টন করো। তো যে বন্টন করে সে কি আগে খাইতে পারে? আশা ছাড়ে দিল। কারণ 300 জন পর্যন্ত যাই আস্তে আস্তে আশা নাই, আশা নাই। বলে কাউকে কোনো না বলবা না, তৃপ্তি সহকারে খাবে। সুবহানাল্লাহ। বলে হুজুর, নবীজি বলে দিলেন যে তুমি তাকাবা না পেয়ালার দিকে। বলে শুরু করো, বিসমিল্লাহ বলে শুরু করেন। ভাই দুধ কিন্তু দেখছেন তো, আরো কিন্তু 299 জন আছে, আমিও আছি, নবীজিও আছে। বলে 5-6 দিন হয়েছে খাই নাই, কথা বলবা না, খাইলো আগে। আর নবী বলে দিছেন যতক্ষণ পর্যন্ত নিজের পক্ষ থেকে না বলে সরাও, ততক্ষণ পর্যন্ত সরাবা না। সুবহানাল্লাহ। বলে আচ্ছা ঠিক আছে। বলে ভাই একটু আস্তে চুমুক দিও। সুবহানাল্লাহ। তো ও খাইলো, খাওয়ার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মনে করছে নাই, প্রথমে শেষ। দ্বিতীয় জনের কাছে নিছে, ভাই জানি না কি অবস্থা, তবে আপনি একটু রেখেন। বলে না 5-6 দিন হয়েছে খাই নাই, কোন কথা বলবা না। নিচে খাইছে, এরকম দিতে 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 300 শেষ। সুবহানাল্লাহ। এবার বাকি কে? আবু হুরায়রা। নবীজি বলেন, আবু হুরায়রা তুমি আগে খাওয়া না আমি আগে? বলে হুজুর বিয়া তুমি মাফ করেন, হুজুর আমারে যদি একটু আগে দিতেন। সুবহানাল্লাহ। হুজুর আমারে যদি একটু আগে দিতেন আমি খুব খুশি হইতাম, হুজুর আমার খুব ক্ষুধা লাগছে। তো ঠিক আছে আমি তোমারে আগে দিচ্ছি, আমি তোমারে খাওয়াই দিই। বলে হুজুর তাহলে আরো ভালো হয়। দিলেন। নবীজি বলেছেন খাও। খাইতে 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 এত খাইছে, রাসূলুল্লাহ বলেন যে ওর নখের মধ্যে দুধ দেখা যাইতেছে। কি পরিমাণ দুধ খাইছে চিন্তা করেন। আচ্ছা দুধ আপনারা খান না? দুধের ভিতরে কি আছে? ঘি আছে, মাখন আছে, দেখা যায়, সাইলেন্ট আছে। এটা কি? দুধ হলো ইলমে শরিয়াত। দুধের ভিতরে যে মাখন আছে, ঘি আছে, এটার নাম হলো ইলমে মারিফত। আগে দুধ, তারপর ঘি, মাখন, অন্য সব। দুধ ছাড়া যেমন মাখন হয় না, ইলমে শরিয়াত ছাড়া তেমন ইলমে মারিফত হয় না। এটা বলেছেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম দারুল হিজরা, কত বড় আশিক রাসূল, তিনি মদিনার মাটিতে কোনোদিন জুতা পায়ে দিয়ে হাঁটেন নাই, দোতলা বিল্ডিং এ উঠেন নাই। দোতলা বিল্ডিং এ, আল্লাহু আকবার বলেন, দোতলা বিল্ডিং এ উঠেন নাই। কখনো হেরেমের মধ্যে বিনা উযুতে ছিল না। বাথরুমের চাপ ধরছে, হেরেমের বাইরে গিয়ে পেশাব পায়খানা করে উযু করে পাক সাফ হয়ে তারপর মদিনার হেরেমের ভিতরে ঢুকছেন। মদিনায় মারা যাবেন এই জন্য জীবনে খালি একবার হজ করছে, দ্বিতীয়বার আর হজ করতে যায়নি। না জানি মক্কায় হজ করতে যদি মৃত্যু হয়ে যায়, ওনার আশা জীবনের মদিনায় উনি মরবেন। কত বড় আলেম ছিলেন। ওনার 3 মেয়ে ছিল। উনি যখন মদিনা শরীফে ইমাম মালিক যখন হাদিস পড়াইতো, মেয়েরা পর্দার আড়াল থেকে পড়তো। পুরুষ মানুষ যখন হাদিসে ভুল করতো, মেয়েরা কাঁধের মধ্যে বাড়ি দিত, বাড়ি দিয়ে বলতো ভুল হচ্ছে। আল্লাহু আকবার বলেন। মেয়েরা কত আলেমা আবেদা ছিল। আর আজকালকার মেয়েরা আলেমা আবেদা আছে নাকি? এই জন্য নেপোলিয়ন বলেছেন, গিভ মি এ গুড মাদার, আই শ্যাল গিভ ইউ এ গুড নেশন। আমাকে একটা ভালো মা দাও,
আমি তোমাকে একটা ভালো জাতি উপহার দিব। মা ভালো হলে সন্তান ভালো হবে। মা যদি স্টার জলসা, জি বাংলা আর ওই সমস্ত বাজে ফিল্ম দেখে, ওর পেট থেকে স্টার জলসার স্টার বাইর হবে। আর মা যদি আল্লাহ ওয়ালা হয়, আবেদা সালেহা হয়, ওর পেট থেকে কোরআনের স্টার বাইর হবে। আজকে দেখেন না ছোট ছোট সোনামণিরা কি পরে, আগডুম বাগডুম ঘোড়ার ডিম সাজে, ঢাক ঢোল সারাদিন বাজে। অনেকের বাড়িতে সারাদিন বাজতেছে। হাট্টিমা টিম টিম, তাদের খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। মিথ্যা কথা, যাদের মাথায় শিং আছে তারা কোনোদিন ডিম পারে না। ছাগলের মাথায় শিং আছে, ছাগল ডিম পারে? আল্লাহ নিয়ম করে দিচ্ছেন, যারা শিং দিচ্ছেন তারা ডিম দেন নাই, আর যারা ডিম দিচ্ছেন তারা শিং দেন নাই। এটা আল্লাহর নিয়ম। আল্লাহু আকবার। ছোটকাল থেকে পড়ে শরীয়তে অজগর, অজগরটি আসছে তেরে, আমটি তুমি, আমটি আমি খাবো পেরে। আচ্ছা আপনারা বলেন, অজগর যদি তেরে আসে, রাগ করে আসে, আম পারে খাওয়া হবে? ওর জীবন নিয়ে তো টানাটানি। এই একটা অজগর, একটা সাপ যদি আপনার ধাওয়া করে, আপনি আম পারে খাইতে পারবেন? কথা বলেন না? জীবন নিয়ে কেমনে বাঁচাবে এই নিয়ে তার টেনশন। আম পারে খাবে কখন? এই যে ছোটকাল থেকে মিথ্যা কথাগুলো শিখাইলো যে অজগরটি শরীয়তে অজগর, অজগরটি আসছে তেরে, আমটি আমি পারবো খাবো পেরে। ওর কি জীবনের আম খাওয়া? কথা বলেন। এই সমস্ত মিথ্যা কথা পড়ায়, আমরা এগুলো পড়বো না। আমরা পড়বো শরীয়তে ওলি আল্লাহর পথে চলি, ন্যায় নীতির কথা বলি। কথা বলে আল্লাহু আকবার বলেন। আমাদের টার্গেট হাট্টিমা টিম টিম নয়, আমাদের টার্গেট হবে আলিফ লাম মিম। পড়ব না মা স্কুলেতে হাট্টিমা টিম টিম, পড়ব মা গো মাদ্রাসাতে আলিফ লাম মিম। আমি আলিফ লাম মিম পড়ব। রাসূলুল্লাহ বলেন, মান কারা হারফা মিন কিতাবিল্লাহ কুতিবা লাহু হাসানা। যে একটা অক্ষর তেলাওয়াত করবে তার আমলনামায় একটা নেকি লিখে দেওয়া হবে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একে 10, 70, 700। লা আকুলু লাকুম আলিফ লাম মিম হারফুন, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ বলেন, আল্লিমু আওলাদাকুম সালাসা খিসাল, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা বিষয় শিক্ষা দিবা। 1 হুব্বুল কোরআন, কোরআনের ভালোবাসা। 2 হুব্বিন নবী, নবীর ভালোবাসা। 3 হুব্বে আহলুল বাইত, আহলে বাইতের ভালোবাসা, ওলি আউলিয়াদের ভালোবাসা। এখন আমরা ওলি আউলিয়াদের ভালোবাসা শিক্ষা দেই না। ছোট ছোট সোনামণিদেরকে মসজিদে নেবেন, ওলি আউলিয়াদের দরবারে নেবেন, ওই সোনাকান্দা নেবেন, ফুরফুরা নেবেন, সারসিনা নেবেন, চতুরা নেবেন, আল্লাহর ওদের দরবারে নেবেন। কারণ আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান রিপ্রেজেন্টেটিভ বানায় দিবেন, ওলি আউলিয়ার দরবারে যাবে। আল্লাহু আকবার বলেন। সেই ইমাম মালিক ছিল মস্ত বড় আল্লাহর ওলি। ইমাম মালিকের যুগে একটা ঘটনা ঘটলো, বলবো? কঠিন এক ঘটনা। এক মহিলা মারা গেছে। মেয়ে মানুষ মারা যায় না নাকি খালি পুরুষরা মরে? মেয়ে মানুষ মারা গেছে। মারা যাওয়ার পরে আর এক মহিলা গোসল দিতেছে। গোসল দিতে 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 কঠিন এক অবস্থা। গোসল দেওয়ার সময় সবগুলো ঠিকঠাক করে গোসল দিতেছে, হঠাৎ করে লজ্জাস্থান চাপ দিয়ে, নিয়ম হলো কোনো ময়লা থাকলে সুন্দর করে পরিষ্কার করে দিতে হয়। গোসল দেওয়ার সময় লজ্জাস্থানের কাছে এসে হাত রেখে বলছে, না জানি এই মহিলা কত জেনা ব্যভিচার করছে, মিথ্যা তুহমত দিল, অপবাদ দিল। এই কথাটা বলতে দেরি জীবিত মানুষটা যেটা গোসল দিচ্ছিল মরা মানুষটার, মহিলাটার, ওই লজ্জাস্থানে তার হাতটা লেগে গেল। আর হাত চুম্বকের মতো লাগলো, এমন লাগলো আর খুলে না। এমন লাগলো আর হাত খুলে না। অনেক টানাটানি করতেছে, হাতটা খুলতেছে না। চেষ্টা কম করে নাই, অনেক চেষ্টা করেও 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, কোনো মতে হাতটা খুলে না। কেউ বলছেন হাতটা কেটে দাও, বলে হাত কেটে দিবা, যদি পুরো বডি লেগে যায় তাহলে তো কঠিন অবস্থা। এক পর্যায়ে সবাই সিদ্ধান্ত নিল, কি করব আমরা? একজন জীবিত, আরেকজন মরা। মরা মানুষটার বডির সাথে, লজ্জাস্থানের সাথে জীবিত মানুষের হাতটা লেগে গেছে। কেউ কোনো সমাধান দিতে পারে না। দেশের আলেম ওলামা সবাইকে ডাকা হলো, কেউ কোনো সমাধান দিতে পারে না। ওরা বলল, শোনে না, ওরে কেউ যদি সমাধান দিতে না পারে, আমাদের বিশ্বাস একজন আলেম আছে মদিনার ইমাম, তার নাম ইমাম দারিল হিজরা, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি।
তিনি বেঁচে আছেন, চলো আমরা তার কাছে যাই, তিনি আমাদের সমাধান দিবেন। তিনি আমাদের কি দিবেন? মানুষজন মিলে ইমাম মালিকের দরবারে গেলেন। ইমাম মালিক, আমাদের এলাকায় এক মেয়ে মানুষ আরেক মেয়ে মানুষের মরা মানুষকে গোসল দিতে গিয়ে হাতটা লেগে গেছে লজ্জাস্থানে। হাতটা অনেক চেষ্টা করে আমরা খুলতে পারি না, কি করতে পারি? তিনি বললেন, তোমরা ওই মহিলাকে জিজ্ঞেস করো সে কোনো অপবাদ দিয়েছিল কিনা এই মহিলাকে গোসল দেওয়ার সময়। বলে জিজ্ঞেস করলো, বলে হ্যাঁ অপবাদ দিছে। অপবাদের জন্য তার জরিমানা 80 বেত্রাঘাত। কত? 80টা বেত মারতে হবে। 80 যদি বেত মিথ্যা অপবাদ দিছে, 80 বেত মারলে যদি খুলে যায় তাহলে বুঝতে হবে এটাই অপরাধ আর অন্য কোনো না। বলে তাহলে আমরা অ্যাপ্লাই করি। লাঠি নিয়ে আসলো, মারা শুরু করলো। জীবিত মানুষটাকে মরা মানুষের সাথে হাত লেগে গেছে। 1 2 3 4 করে মারতে মারতে 10 20 30 40 50 60 70 75 76 77 78 79 হাত ছোটে না। বাকি কয়টা? একটা মাত্র বেত মারা বাকি। যদি ছুটে কপাল ভালো, মহিলাকে গোসল কমপ্লিট করে কাপড়ের কাপড় পরাইয়া দাফন করে দিবে, জানাজা পড়ায় দাফন করে দিবে। আর যদি না ছুটে তাহলে তো অবস্থা আর করুণ, কান্না রোল পড়ে গেছে পুরো গ্রামে, মহিলারা কাঁদছে। আল্লাহ নবীকে দাওয়াত দিলেন। নবী দাওয়াত খেয়ে বললেন, আর কোন রান আছে নি? খাইয়া দর্জিওয়ালা বলল, রান তো নাই, 4টাই হয় একটা প্রাণীর, একটা ছাগলের রান তো 4টা, সামনের 2টা পিছনের 2টা। নবী বলেন, শোনো, আমি রাসূল যদি বলতাম আর তুমি যদি শুধু চক্ষু বন্ধ করে হাত দিতা, আমি যতবার চাইতাম ততবার আল্লাহ ব্যবস্থা করত। কিয়ামত পর্যন্ত যদি চাইতাম কিয়ামত পর্যন্ত দিত। আল্লাহু আকবার বলে, আর যেমন আল্লাহু আকবার। নবীজি বলেন, আবু হুরায়রা আরো খাবা? বলে হুজুর আর আমি খাবো না। কাপটা সরাই নিলেন, দুধ একটু জমিনে পড়ে গেল। তার মানে কত পেট ভরে খাইছে, ভিতরে আর জায়গা নাই। রাসূলুল্লাহ বলেন, আবু হুরায়রা তুমি খাইলা, সবাই খাইলো, আমি কি একটু খাবো? বলে হুজুর আপনি একটু খান। নবীজি একটু খেলেন, খাওয়ার পর বলেন, দেখো তো কতটুকু দুধ আছে। বলে হুজুর কসম আল্লাহর, মনে হয় আগে যা ছিল আপনি তো বলছিলেন দেখবেন না, আমি একটু সিস্টেম করি, একটু হুজুর কেমন যেন আমার চোখে পড়ে গেছে, দেখছিলাম অল্প, এখন দেখি মনে হয় আগের চেয়ে আরো বেশি আছে। আল্লাহু আকবার বলেন, এটা মুজিজা। এটা কি মুজিজা? আল্লাহু আকবার বলেন। এই বরকত দেওয়ার মালিক কে? দেখেন না একজন ইমাম সাহেব 4000 5000 6000 7000 8000 টাকা পায়, এইটা দিয়ে সংসার চলে, কত কিছু চলে। আবার মাসে মাসে আবার একটু কিছু টাকা ব্যাংকেও রাখে, ঠিক না? মানুষও দান। ইমাম সাহেব সারা জীবন তো আমরা টাকা দিলাম, আমার কিছু টাকা পয়সা ধার দেন। বলে কত লাগবে? দেয় না মাঝে মাঝে। আর উনি মাসে 1 লাখ 1.5 লাখ টাকা ইনকাম করে, তারপরে বলে নাই 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 নাই। জুতার খালি করতে চাই 5000, টানতে টানতে চাই 2000 10,000, টানা তো বুঝেন। পৃথিবীর একটা খাবার, পৃথিবীর কোন খাবার মানুষ বাথরুমে খায় না, একটা খাবার খায়, সেটা কি? কথা বলেন। সিগারেট খায় কোথায়? সবচেয়ে নিরিবিলি নিকুঞ্জ পরিবেশ, সেফ জোন, কেউ ডিস্টার্ব করে না, ওইখানে খায়। এক্সপায়ার ডেট নাই, ধূমপানে 20 পান লেখা, স্ট্রোকের কারণ, হার্ট অ্যাটাকের কারণ, তারপরেও খায়। কথা বলেন ঠিক কিনা? তামাকটা খায়, তামাকটা মাকরু। কাগজটা খায়, কাগজটা মাকরু। আর আগুনটা নিজে মুখে দেয়। আল্লাহ কয়, তুই নিজের মুখে আগুন দিছিস দুনিয়ায়, আমি অপেক্ষা করতেছি, আয় তোরেও আগুন দিব আমি। আল্লাহ রাসূল বলছি, এরকম স্মোকিং এর ব্যাড হ্যাবিট যদি কারো থাকে, আল্লাহ রাসূল বলছি ছেড়ে দেন। রে যুবক, মদ, জুয়া, গাঁজা, আফিন, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ঢোল, তবলা, নাচানাচি, ফালাফালি ছেড়ে দাও। হক্কানি আল্লাহর ওলির সোহবতে আলেম হয়ে যাও, নামাজি হয়ে যাও, মুত্তাকি হয়ে যাও, পরহেজগার হয়ে যাও।
একদল ভণ্ড আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সারাদিন খালি টুং 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 বাজাই। চার ইমামের ফতোয়া, ওয়ালা মান্না ইস্তেমাল গানা ফাসকুন, গান শোনা ফাসিকি, ওয়াল জুলুসু ফিহা নিফাকুন, গানের মজলিসে বসা মুনাফিকি, ওয়া তালাজ্জুজু বিহা কুফরুন, গান শুনে নাচানাচি ফালাফালি ঈমান হারা, বেঈমান হওয়ার সম্ভাবনা। আগের যুগে সাহাবায়ে কেরাম গান শুনলে কানে আঙ্গুল দিত যেন গান না ঢুকে কানে, ঠিক না? আর এখন গান শোনার জন্য যুবকরা কানের মধ্যে এক্সক্লুসিভ মিউজিক হেডফোন লাগায়। এগুলো কানগুলো নষ্ট হয়েছে। বিয়ের দিন কেমনি কি করবে, কবুলও বলতে শুনবে না, তো বলবে কেমনি? কানগুলো নষ্ট। কথা বলেন ঠিক? অল্প দিনে কানগুলো নষ্ট করে ফেলাইবে। মেশিন, সব খালি মেশিন দিয়ে চালাইবেন, মেশিন নষ্ট হলে কি করবেন? মেশিন নষ্ট হয় না? হ্যাঁ, মেশিন নষ্ট হয় না? মেশিন নষ্ট হয়, মেশিনও নষ্ট হয়ে যায়। সাবধান। তাহলে আমরা দোয়া বিশ্বাস করি কিনা? সবাই বলেন, দোয়া বিশ্বাস করি? অবশ্যই আমরা দোয়া বিশ্বাস করি। আল্লাহর নবী তায়েফে গেলেন, হালিমাতুস সাদিয়া জানলেন মক্কার মধ্যে কেউ নাই, আছে একটা এতিম। কি আছে? তার সাথী যারা আসছিল তারা সন্তান নিয়ে চলে গেছে, সে তখন ইন করতেছে, বাকিগুলো আউট হয়ে যাচ্ছে। বলে কি আর করব? পরে স্বামীরে বললেন, স্বামী কি করব, নিব না নিব না? বলে শোনো, নাই মামার চেয়ে কানা মামা ভালো। ওদের দৃষ্টিকোণ থেকে বলতেছে আর কি। আসলে তো পৃথিবীর সেরা মানুষ, সেরা নবী তাদের কাছে। আল্লাহু আকবার বলেন। ওরা তো বুঝতে পারে নাই। তবে তিনি বললেন যে না, চেরা যা বলো, এই এতিম শিশুটাকে নিয়ে লালন পালন করব, কিচ্ছু লাগবে না, আল্লাহ যদি এতে বরকত দেয়। আল্লাহর কি মেহেরবানি যে উষ্ট্রি, কেউ বলছেন গাধী যেটা ছিল তারা নিয়ে আসছিল ক্ষীণকায়, দুর্বল, দুধ হয় না, ওলানগুলো শুকাই গেছে। আল্লাহর কি মেহেরবানি, এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার সাথে সাথে যখন এই উষ্ট্রির উপরে, গাধীর উপরে উঠছে, ওলানগুলো ফুলে টইটম্বুর হয়ে গেছে, দুধ ভর্তি। স্বামীকে বললেন, হালিমাতুস সাদিয়া বলেন স্বামীকে, স্বামী দুধ দহন করেন। দুধ দহন করলো, অনেক, পুরো বালতি ভরে গেল। নিজে খেলেন, ইয়াকে দিল, তার স্ত্রীকে দিল, ছেলেকে দিল। আল্লাহ নবীর মুখের মধ্যে এক ফোঁটা দুধ দিল। রওনা করলো, ওই গাধী নিয়ে রওনা করতেছে। যেতে যারা 3 দিন আগে রওনা করে চলে গেছে, ওদেরকে ক্রস করে হালিমাতুস সাদিয়ার গাড়ি সামনে গেল। ওরা বলল, হালিমা তুমি কি গাড়ি পাল্টাইছো? বলে গাড়ি পাল্টে নাই, আমার গাড়িতে এমন বরকত উঠছে, এই বরকতে তোমাদেরকে সব ক্রস করে সামনে আসো। বলে তাই তো। ঘরে আসে দেখলেন খাবারের অভাব নাই, গরু ছাগল গুলো ঘাস পাইতো না, সবার পেটগুলো টইটম্বুর, খেজুর গাছে খেজুরে ভরপুর। আল্লাহু আকবার। পুরো তায়েফ যেন একটা বরকতে ভরা। এরকম করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি ওই মুহূর্তে তার মা হালিমাতুস সাদিয়ার একটা দুধ স্তন পান করতেন, আরেকটা রেখে দিতেন তার ভাইয়ের জন্য। পরের অধিকার যেন নষ্ট না হয়, ছোট কাল থেকে নবীজি খবর রাখতেন। আর আমরা খালি নিজে কেমনে খাবো, ভাইয়েরটা পরে, নিজে আগে বাঁচি। একটা টেবিলে 10 জনে খাইতে বসছে, ভালো ভালো গোস্তগুলো নিজে উঠায় নেয়। এটা আর চিন্তা করে না যে আমার ভাই তো আরেকজন আছে, আর তো দিবে না, ওর জন্য একটা রাখি। কথা বলেন, কথা বলেন। এইটুকু চিন্তা করে না, মনে করবে খাইলে সব শেষ। ওরা মনে করে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়াটা এনজয় করার জায়গা নয়। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে। এই পৃথিবী থেকে যারা চলে গেছে তারা কখনো আসে না। আপনার বাবা গেল, দাদা গেল, সবাই গেল, কেউ কি ফিরে আসছে? 129 বছর হয়ে গেল, একদিনও তো আসে নাই যে আমার নামে এত ইসালে সব মাহফিল করে, আমি একদিন ঘুরে আসি, দেখে আসি। আসছে নাকি? আজকে যা বলবো, যা দোয়া করব, এই দোয়াগুলো কবরে বসে বসে তারা পাবে। আল্লাহু আকবার বলেন। আর পরাকপাল গুলো যারা দোয়া বিশ্বাস করে না, শয়তান বলছে আল্লাহ আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। আল্লাহ বলেন যা দিলাম তোরে। বলে আল্লাহ আরেকটা জিনিস দেন। বলে কি? আমি যেন মানুষের রোগে রোগে চলতে পারি। কয়টা গেল?
বলে যা তুই রগে রগে চলতে পারবি। শয়তান মহা খুশি, রগে রগে চলবো কিয়ামত পর্যন্ত হায়াত, মানুষগুলোকে জাহান্নামে নিয়ে ছাড়বো, লা উগবিয়ান্নাহুম আজমাইন, তাদেরকে একেবারে পথভ্রষ্ট করে ছাড়বো। কার টার্গেট? শয়তান। আল্লাহ কয় রে শয়তান, ইবলিস পারবি না। বলে আল্লাহ কেন পারবো না? শোনো, তুই 80 বছর 100 বছর ধরে গুনাহ করাবি। 80 বছর 100 বছর ধরে লোকটারে কষ্ট করে 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 গুনাহ করায়া জাহান্নামের কাছে নিছো। 100 বছর পরে লোকটার অনুভূতি হলো, হাই হাই আমি কি করলাম, কি অন্যায় করেছি, পাপের কাজ করেছি। অনুতপ্ত হয় হক্কানি ওলির দরবারে গিয়ে দুটো হাত তুলে রব্বানা যালামনা বলে দোয়া করছে। এই দোয়া করতে দেরি, আল্লাহ বলেন 80 বছরের গুনাহ আমি 8 সেকেন্ডে মাফ করে দিলাম। পারে না? আর তাইবান জাম্মে কামাল লা জাম্মানা, যে গুনাহ থেকে তওবা করে তার জন্য কোনো গুনাহই নাই, ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। এই গুনাহ ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। আল্লাহই তো ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার বলেন। আমরা গুনার জন্য মাপ চাইবো কার কাছে? শয়তানকে আল্লাহ ব্যবসা পুরাটাই লস। এই 80 বছর ধরে গুনাহ করলাম, আপনি 8 সেকেন্ডে মাফ করে দিলেন। শয়তান বলছে আল্লাহ আরেকটা জিনিস দেন। বলে কি? কয় আমি যেন যতদিন থাকবো কোনোদিন যেন অসুস্থ না হই। শুনছেন জীবনে শয়তান অসুস্থ? এই যে চিকনগুনিয়া হইলো, কত কোভিড-19 ভাইরাস গেল, গেল না? গেল না? গেছে না? এটা যদি ভাইরাসে কত মানুষ মরলো, কত মানুষ মরছে না? লক্ষ লক্ষ মানুষ মরলো। এই শয়তানরা যদি মরতো তাহলে আর এত ভেজাল হইতো না, হইতো নাকি? রাতের মধ্যে ঘুমাবো, ওই সময় শয়তানি করে ঘুমাইস না। ভোরবেলা শয়তান অ্যাক্টিভ। কথা বলেন ঠিক? ভোরবেলা ফজরের সময় উঠবেন, উঠিস না, এত আরামের বিছানা রাখি উঠবি। কই যে মুয়াজ্জিন ডাকে, বলে কতজনে ডাকে। কথা বলেন, কথা বলেন। শয়তান 24 আওয়ার সার্ভিস দেয় আমাদের জন্য, যেন আমরা আল্লাহর পথে না চলি। আপনারা কি শয়তানরে লাইক দিবেন? এই শয়তানরে লাইক দিবেন? শয়তানরে আমরা লাইক দিব না, আল্লাহর পথে চলবো। কুল হাযিহি সাবিলি, বলুন আপনি এটা আমার পথ, আদু ইলাল্লাহ, আমি তোমাদেরকে ডাকছি আল্লাহর পথে। আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবানি, আমি নবী এবং আমার সাহাবীরা এই পথে চলি। ওরা বলে দোয়া করা যাবে, হাত পাতা যাবে না। আমাদের দেশের ফকিররা হাত পাতে না নাকি? এরকম করে হাত পাতে না, কত কাকুতি মিনতি করে। তা আমাদের দুনিয়ার ফকিররা যদি দুনিয়ার ধনীদের কাছে হাত পাততে পারে, আমরা তো আল্লাহর ভিআইপি ফকির। আল্লাহ বলেন ওয়াল্লাহু গানি ওয়া আনতুমুল ফুকারা, তোমরা, আল্লাহ বলেন আমি গানি ওয়া আনতুম, তোমরা আল ফুকারা, তোমরা ফকিরনি। আমরা কি? কে বলছে? আল্লাহ। আমরা তো আল্লাহর ভিআইপি ফকির, আমরা কি আল্লাহর কাছে হাত পাততে পারি না? এই দেওয়ার মালিক কে? আল্লাহ। আমরা হাত পাতবো, দোয়া করব। আজকে মরহুম হাজী আব্দুল ওয়াহাব সাহেব এবং মরহুম হাজী রমিজউদ্দিন সাহেব, এদের জন্য ইসালে সওয়াব হচ্ছে। ওরা ইসালে সওয়াব বিশ্বাস করে না। ওরা ইসালে সওয়াব আবার কি? ইসাল মানে পৌঁছায় দেওয়া। ইসাল মানে কি? সওয়াব মানে হলো নেকি। নেকি কি দেখা যায়? ধরা যায়? ছোঁয়া যায়? ধরাও যায় না, ছোঁয়াও যায় না, দেখাও যায় না, কিন্তু বোঝা যায়। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। তো সওয়াব কি পৌঁছানো যায় না? আপনারা বলেন সওয়াব পৌঁছানো যায় না? টাকা, টাকা পৌঁছানো যায়। কে ফ্লাক্সিলোডে টাকা দেন না? মনে করেন এখান থেকে টাকা পাবেন কক্সবাজারে, মানি সেন্ড মানি করা যায় না? মানি যদি টাকা যদি সেন্ড করা যায়, সওয়াবও সেন্ড করা যায়। সওয়াব সেন্ড করা যায় না? কিভাবে সওয়াব সেন্ড করবেন? সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 10 বার, 11 বার দরুদ শরীফ পড়ে আপনার মা বাবার কবরে, আব্দুল ওয়াহাব সাহেবের কবরে সেন্ড করে দিলেন। রাসূলুল্লাহ বলেন ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, মানুষ যখন মারা যায় সমস্ত আমলনামা বন্ধ, কিন্তু 3টা আমল সেন্ড হবে। সুবহানাল্লাহ বলেন। কয়টা? 3টা আমলনামা সেন্ড হবে। কি? ওয়ালাদুন সালিহুন, নেককার সন্তান রেখে গেছে, দোয়া করবে রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই যে দোয়া করছে মা বাবার জন্য, এটা তার ইনবক্সে জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন।
আরেকটা যদি একটা বই লিখে গেছে, ওই বইটা লিখে যা পড়বে এটা সওয়াব পাবে, সে ওই আমলনামায় সেন্ড হবে। আর এমন যদি হয় কোনো মাদ্রাসা করে গেছে, মসজিদ করে গেছে, মুসাফিরখানা করে গেছে, এরকম ভালো আলেম বানায় থুয়ে গেছে, রেখে গেছে, আলেম বানায় রেখে গেছেন, এরা পাবে। আল্লাহু আকবার বলে। ভালো কাজ করলে সওয়াব তারা পাবে, পাবে না? পাবে না? একজন সাহাবী এসে বলছে, হুজুর আমার মা অসুস্থ ছিল, আমি গেছিলাম সফরে, আমি যদি মার পাশে, মা মারা গেছে, সাদ রাদিয়াল্লাহু বলছেন, হুজুর আমি যদি আমার মার পাশে থাকতাম, মা কিছু না কিছু আমারে বলতো, তো হুজুর আমার মারা তো পায় না, আমি কি করব? রাসূলুল্লাহ বলেন, এই মদিনা শরীফে পানির বড় অভাব, একটা পানির কূপ খনন করে দাও, মানুষ ওখান থেকে পানি উঠায় উঠায় খাবে, আর তোমার মা অটোমেটিক তোমার মার কবরের সওয়াবগুলো পৌঁছে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে সওয়াব রেসানি করার সুযোগ আছে কিনা? আছে না? আছে না? আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কয় ওয়াক্ত? আর বেতের তো আছে 6, কত? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? হাত উঠাবেন এই পর্যন্ত, হাত বাঁধবেন এখানে নয়, হাত বাঁধবেন নাভির নিচে, 2 পায়ের মাঝখানে ফাঁক থাকবে 4 আঙ্গুল। কয় আঙ্গুল? ইমাম সাহেব কেরাত পড়লে আমরা আর কেরাত পড়বো না, ইমামের কেরাতটা আমাদের কেরাত। ইমাম সাহেব যখন গাড়ির মধ্যে বের হলে দলিন পড়বে, আমিন বলবে, আপনি আমিন বলবেন, তবে আমিনটা হবে আস্তে, কারণ আল্লাহ আস্তেও শুনেন, জোরেও শুনেন। ঠিক কিনা বলেন? শুনবেন তো? এই প্রত্যেকটা ফরজ নামাজের আগে সুন্নাত আছে, আগে না হয় পরে, এই সুন্নাত গুলো পড়বেন, নফলও পড়বেন। মাগরিবের 2 রাকাত সুন্নাতের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিনে নামাজ পড়বেন, কারণ ফরজে যদি ঝামেলা হয় আওয়াবিন দিয়া, নফল দিয়ে, সুন্নাত দিয়ে রিকভারি করবে। মনে করেন আমার গাড়ির কয়টা চাক্কা? 4টা না? আল্লাহ না করুক কোনো কারণে চাক্কা একটা বাস্ট হয়ে গেল, 4টাই তো দরকার, 4টা জায়গায় একটা যদি না থাকে গাড়ি চলবে? কিন্তু 4টাই ফরজ, কিন্তু কোন একটা চাকা বাস্ট হয়ে গেছে, আল্লাহ না করুক এই বাস্ট হয়ে গেলে আমি কি আসতে পারতাম না? যাইবে? যদি আমার পিছনে এক্সপিয়ার চাকা থাকে, এক্সপিয়ার মানে অতিরিক্ত লাগা, 4টা আমার একটা অতিরিক্ত নিয়েছি, ওটা নফল। ওটা কি? ওইটা আমার পিছনে আছে, ওইটা রেখে দিছি এক্সট্রা, যদি আমি বিপদে হয় তাহলে কাজে লাগবো। কিয়ামতের দিন বলবে উসমান ইবনে সালেহি, মাগরিবের নামাজের 3 রাকাতের শেষ রাকাত ঝামেলা হয়েছে। ফেরেশতারা দেখো তো, প্রোফাইল খুলো, মাগরিবের পরের 2 রাকাত সুন্নাত আছে নাকি? বলে হ্যাঁ আল্লাহ আছে। আর কি আছে? বলে 6 রাকাত আওয়াবিনও আছে। ও আওয়াবিন আছে, নফল। তাহলে ওই শেষ রাকাতের যে ঝামেলাটা, এই আওয়াবিন আর নফল দিয়া, সুন্নাত দিয়া পূরণ করে দাও, যেন ভেজাল না থাকে। আল্লাহু আকবার বলেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ আপনার হিসাব নেবেন নামাজের। নামাজের কোথাও যদি ত্রুটি বিচ্যুতি হয় ফরজে, ওগুলো কভার করবে নফলে। ইন্নাল আবদা লা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নফল, বান্দা নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ নৈকট্য অর্জন করতে পারে। তাহলে বাবা নফল পড়বেন কিনা? কাবলাল জুমা, বাদাল জুমা। অনেকে জুমার দিন খালি 2 রাকাতের জন্য যান, কয় রাকাতের জন্য যান? আল্লাহর রাস্তায় বলি, খালি 2 রাকাতের জন্য যাবেন না। আগে 2 রাকাত আছে, প্রথমে দুখুলুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ আছে, 4 রাকাত কাবলাল জুমা আছে, এরপর ফরজ আছে, ফরজের পরে আবার 4 রাকাত বাদাল জুমা আছে, পরে 2 রাকাত সুন্নাত আছে, আবার 2 রাকাত নফল আছে, আবার একটু মিলাদ আছে, দোয়া আছে। মা বাবার জন্য শুক্রবার দিন যদি দোয়া না করেন, আপনি কেমন পড়া কপাল। আপনার বাড়ি বানাই দিল আপনার মা, আপনার বাবা, আপনার বাসা বাড়ি করে দিয়ে গেল, আপনার ব্যবসা দিল, সব দিল, সেই মা বাবার জন্য পড়া কপাল। একটু দোয়া করো না, তাড়াতাড়ি যাও। যাই হলে ইমাম সাহেব যখন খুতবা দাঁড়ায়, ওই সময় এত ব্যস্ত, এদিকে ঘন্টার পর ঘন্টা চলে যায়। মসজিদে গেছে, যাই খালি 5 মিনিট ইমাম সাহেবের বেশি হয়েছে, ইমাম সাহেবের সিগন্যাল দেয়, দেখেন না? হুজুর কোনো কাজ নাই আপনার, এত সময় নিছেন আজকে 5 মিনিট দেরি। আপনি জানেন না শুক্রবার দিন কত বিয়ে শাদী থাকে? দেখেন না, দেখেন না, এরকম ভেজাল হয় কিনা? হয় না? আবার আসে তো ইমাম সাহেব যখন খুতবা দিবে, ওই সময় আসার পরে একটা জুতা উত্তরে, আরেক জুতা দক্ষিণে, তাড়াতাড়ি গিয়ে আল্লাহু আকবার। এখন যে ইমাম সাহেব তো রুকুতে গেছে না, তাহলে আল্লাহু আকবার বলে রুকুতে গেছে, রুকু কোনো মতে পাইছে, 2 রাকাত তো পাইছে, পাওয়ার পরে এখন ওই যে যাওয়ার সময় দ্রুত গেছে, জুতা দিয়ে কোন দিকে গেছে মনে নেই। এখন তো আবার তাড়াতাড়ি যাইবে না, এখন আর জুতা খুঁজে পায় না, আরেকজনের জুতা নিয়ে গেছে, এই ভেজাল বাজলো, চুরি জুতা। কথা বলেন। এই যারা মসজিদে যাইবে শেষে, আসবে আগে, এরাই জুতা চুরি করবে। কথা বলেন ঠিক কিনা? মুমিন মসজিদে তেমন, মাছ পানির ভিতরে যেমন, মুনাফিক মসজিদে তেমন, খাঁচার ভিতরে পাখি যেমন। অথচ প্রথম যিনি মসজিদে যাবেন, তিনি একটা উট কুরবানির সওয়াব পাবেন।
সর্বশেষ যিনি যাবেন এটা ডিম আল্লাহর রাস্তায় দান করার সওয়াব পাবেন। আমরা জীবনে তো টাকা দিয়ে উট কিনে কুরবানি করতে পারবো কিনা। একবার গেছিলাম প্রথম 2010 সালে, একটা ট্রাকে উঠছি, 4টে উট ট্রাকে, মনে করছে একটা উট কিনবো। উঠে দেখে শুনে এত দাম চাইলো, আর সাহস করাইলাম না, উট আর কিনতেও পারলাম না। আর পরে ছাগল কিনে নিয়ে গেলাম 480 রিয়াল করে নিয়ে। প্রতি বছরে যখন আমরা যাই তখন ওই ছাগলে কিনার লাগে, আর উট কেনার সুযোগ হয় না। কিন্তু কমপক্ষে আমরা যদি আল্লাহর ঘরে প্রথমে যাইতে পারি, একটা উট কুরবানির সওয়াবটা পাইতে পারি। করবেন তো? করবেন তো ইনশাআল্লাহ? আগে ভাগে যাইবেন। 4 ওয়াক্তের খবর নাই, 5 ওয়াক্তের খবর নাই, 6 দিনের খবর নাই, শুক্রবার দিন যায় প্রথম কাতারে। আবার জুমার দিন আসে সবার শেষে, আসে ভাই সরেন তো, সরেন তো, খালি মানুষের সরায় 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 প্রথম কাতারে যায়। এরকম লোকও আছে। আল্লাহ নবী সম্পূর্ণরূপে নিষেধ করে দিয়েছেন, এগুলো করবেন না, করবেন না, করবেন না। জুমার দিনে এমন একটা মুহূর্ত আছে, বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই দিবেন। হালাল জিনিস চাইতে হবে, ওইটা চাইতে পারে না। তাহলে কাবলাল জুমা বাদাল জুমা পড়বেন, মা বাবার কবর জিয়ারত করবেন, 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করবেন। হাত তুলে দোয়া, কি তুলে? হাত তুলে দোয়া করবেন, হাত তুলে দোয়া করবেন। রাজি তো? আজানের পরেও দোয়া করবেন, নামাজের পরেও দোয়া করবেন, জানাজার নামাজের পরে কাতার ভেঙে দোয়া করবেন, দাফনের পরে দোয়া করা সুন্নত। মাথায় গোল টুপি দিবেন, হালাল হারাম বেঁচে খাবেন, সুদ খাবেন না, ঘুষ দিবেন না, সমাজের মধ্যে বিশৃঙ্খলা করবেন না। আল ফিতনাতু আসাদ্দু মিনাল কাতল, সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করা হত্যাকারীর চেয়ে অপরাধ। দেখেন না এই ব্রাহ্মণবাড়িয়ায় আজানের কি নামাজের আগে নাকি আজানের আগে, আজানের আগে সালাতু সালাম দিবে কি দিবে না, এ নিয়ে দ্বন্দ্ব করে মারামারি করে 9 জন নাকি 10 জন, 9 জন না 10 জন নাকি আহত হয়েছে। এরা কিন্তু সবাই মুসলমান, উভয় পক্ষে কি একটা সামান্য বিষয়কে কেন্দ্র করে নিয়ে মারামারি। দেখেন এগুলো কি কোনো মুসলমানের জন্য শোভা পায়? কি বলেন, শোভা পায়? প্রত্যেকটা বিষয় নিয়ে আপনার যদি ভালো না থাকে বসেন, উভয় পক্ষের আলেম ওলামাদের নিয়ে বসেন, সমাধান করার বিষয় আছে না? কি বলেন, আছে না? এই জন্য মারামারি যদি আমরা মুসলমানের যদি মারামারি করি, তাহলে আরো ইহুদি খ্রিস্টানরা দেখে এগুলো হাসবে। কথা বলেন ঠিক কিনা? এগুলো আল্লাহর রাস্তায় এগুলো করবেন না, ফিতনা করবেন না, ফিতনা করবেন না, ফিতনা সৃষ্টি করবেন না। রাজি আছেন? রাজি আছেন সবাই? আমরা তারাবি নামাজ পড়বো কয় রাকাত? কথা বলেন না, কয় রাকাত? নাকি 8 রাকাত? সোজা হিসাব, রমজান মাস হলে ইবাদতের মৌসুম, 20 রাকাত পড়লে 40টা সেজদা হবে, 8 রাকাত পড়লে 16টা সেজদা হবে। সেজদা বেশি দিলে খুশি হয় কে? সেজদা কমাইলে খুশি হয় কে? শয়তান। শয়তান কি সেজদা দিয়ে শয়তান আছে না সেজদা না দিয়ে? যে সেজদা না দিয়ে শয়তান আছে, সে তো টার্গেটই হলো যেন মানুষ সেজদা না দেয়। ঠিক কিনা বলেন? রাজি তো? আমাদের তারাবি হবে কয় রাকাত? কয় রাকাত? বেতের নামাজ 3 রাকাত পড়বে। একদল 1 রাকাত পড়ে, পড়ুক। ও যদি নাই পড়ে আমাদের কি? ওর হিসাবও দিবে। আমরা বেতের নামাজ পড়বো কয় রাকাত? রাসূলুল্লাহ বলেছেন কয় রাকাত? 3 রাকাত পড়বেন। পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আমিন। সমাজের মধ্যে ভূমিকম্প হবে 4 কারণে ভূমিকম্প হয়। 1 নম্বর হলো জেনা ব্যভিচার বেড়ে গেলে। কি বেড়ে গেলে? সমাজে জেনা ব্যভিচার বেড়ে গেছে কিনা? জেনা ব্যভিচার হয় কেন? বেপরদাগিরির কারণে। এই জন্য পর্দা করা ফরজ, পর্দা করতে হবে। মা বোনদেরকে পর্দায় রাখবেন। যেটা দামি জিনিস সেটা পর্দায় থাকে। যেটা দামি জিনিস স্বর্ণের উপরে থাকে না মাটির নিচে? খনিতে, খনিতে ঢাকা থাকে, ঠিক কিনা? ডাবের পানি উপরে কত ভিতরে সেভ করা থাকে। তারপরে আপনি দেখেন না এই যে বেদানা ফল খাই আমরা, কত নিচে থাকে না? খাই না? আনার, আনার কত ভিতরে পর্দার মধ্যে থাকে, দামও বেশি, কেজিতে অনেক দাম। যে জিনিসটা পর্দায় থাকে ওটার দাম বেশি, ঠিক কিনা বলেন? যে মহিলা বেপর্দাগিরি বেহায়াপনা চলে গেল, দায়ুস জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। বাসায় পর্দা করাবেন। রাজি আছেন? রাজি আছেন? পর্দা করবেন, এই বিষয়গুলো খেয়াল করবেন। একদল বসে কিছু আলেম আছে যারা বলে বেড়ায় যে তাদের বাপদাদারা যা করে গেছেন ওনারা তাই করবেন, এতে তারা যদি জান্নাতে যায় তাহলে আমরা জান্নাতে যাব, যদি জাহান্নামে যায় তাহলে আমরা জাহান্নামে যাব। এ কথাটুকু যুক্তিপূর্ণ? কতটুকু যুক্তিপূর্ণ জানেন? বাপদাদা কথা নয়, কথা হলো কোরআন এবং সুন্নাহ।
ইসলামের দলিল হলো চারটা। কয়টা? কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। অনেকের বাপ দাদা তো ঢোল বাজাইছে, আমিও ঢোল বাজাবো নাকি? আছে না এরকম? অনেকের বাপ দাদা সরস্বতী পূজায় যেত ছোটকালে, অত বাজ বিচার ছিল না, আমিও যাবো নাকি? আমার কথা হলো কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস চারটা দলিলের আলোকে যদি মিলে তাহলে মিলবে, আর যদি না মিলে তাহলে আমি বাপ দাদার কথা মানবো লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আপনার বাবা যদি আপনাদের মদ খাইতে বলে, মদ খাওয়া যাবে নাকি? কথা বলে মদ খাওয়া যাবে? আপনি কোন মাখলুকের আনুগত্য করা যাবে না, আল্লাহর নাফরমানি করে কোন মাখলুকের আনুগত্য করা যাবে না, এটা আপনাকে মনে রাখতে হবে। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস মনে থাকবে। আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাত। আকীদা কি? 73 দলের 72 দল জাহান্নামী, একটা দল জান্নাতি, সেটা আহলে সুন্নাহর দল, ঠিক কি না? মনে রাখবেন, আপনি আকীদা ঠিক না হলে আমলে কোনো কাজ আসবে না। আকীদা ঠিক করো। আবার অনেকে দাবি করে আমি আহলে সুন্নাহর, আমলের খবর নাই, নামাজ পড়ে না, উনি আহলে সুন্নাহ। আছে না এরকম? এমন একদল আছে, উনি মিলাদ নিয়ে ব্যস্ত, পিরালিগিরি নিয়ে ব্যস্ত, কিন্তু নামাজের খবর নাই। এরকমও যেন না হয়, এরকমও যেন না হয়। আপনি নাম দিবেন সুন্নি, কাম করবেন সুন্নতের খেলাফ, এটা যেন না হয়। কথা বলেন ঠিক না? এটা আপনাকে বুঝতে হবে। আপনি ফিরে তরিকত, ফিরে কামেল, আপনি কিছুই জানেন না, আপনি ফিরে কামেল। আছে এরকম বহু ফিরে কামেল। জিকির আফজালুজ যিকর লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ওয়াজকুর ইসমা রাব্বিক, তোমার রবের নামের জিকির করো, আমার রবের নাম আল্লাহ। আল্লাহ আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে চারটা কালেমা সবচেয়ে প্রিয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার বুখারী শরীফের শেষে একটা হাদিস, কালেমাতান, দুটো কালেমা, খাফিফাতান আলাল লিসান, জিহ্বায় উচ্চারণ করতে খুব সহজ, সাকিলাতান ফিল মিজান, মিজানের পাল্লায় ভারী, হাবিবাতান ইলার রহমান, আল্লাহর কাছে বড় প্রিয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। এগুলো হলো জিকিরের নিয়ম। আর আমাদের দেশের জিকির করতে করতে বাসে ওঠে। কোন জায়গায়? বাসে, ঝুলে, কারেন্টের খুঁটিতে উঠে না, জানো মানে খুঁটিতে উঠলে ভেজাল, শর্ট করবে, ঠিক না? আমার জিকির করতে করতে যে কত তালের জিকির, কালকে না পরশুদিন দেখলাম যে পীরকে ধরে আছাড় মারে, স্টেজে উঠে পীরকে ধরে কি করে, এরকম জিকির আছে। আবার অনেকে অমুক বাবা, অমুক বাবা, অমুক বাবা, কত বাবার জিকির। বাবার জিকির নয়, জিকির হবে আল্লাহর। হ্যাঁ, জিকির হবে কার? আবার অনেকে জিকির করতে 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 নাচে, দেখেন না, নাচেন না জিকির। দেখছেন আমাদের ফুরফুরা সারসিনা নাচানাচি জিকির আছে নি? সোনাকান্দায় নাচানাচি জিকির আছে নি? সর্বোত্তম জিকির লা ইলাহা, লা ইলাহা হালকা আওয়াজ ইল্লাল্লাহ, লা ইলাহা হালকা আওয়াজ ইল্লাল্লাহ গম্ভীর আওয়াজ। অনেকে চিৎ ফাল দিবে না, চিৎ ফাল নয়, চিৎ ফাল দিবে না, আমরা খুব ধীর স্থির ভাবে জিকির করবো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। এই যে সুন্দর সুন্দর করে আবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আপনি একেবারে জোরে জোরে পড়েন। জিকিরের একটা সুন্দর একটা ধাঁচ আছে, একটা তরিকা আছে, নিয়ম আছে, ঠিক কিনা বলেন? আছে না বাবা? হ্যাঁ, এত বেশি জিকির করবে মানুষ জন্য পাগল বলে, তবে দুনিয়ার পাগল নয়, আখিরাতের পাগল, আল্লাহর পাগল, ঠিক কিনা বলেন? এটা আপনাকে বুঝতে হবে। জিকির নিয়ে যেন কেউ মস্কারি না করে। আবার এক মন জিকির করে হু 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 হু, কি যে জিকির করে কিছু চিনা যায় না, আল্লাহ নাম নিয়ে মস্কারি করে, অমুক বাবা, অমুক বাবা, কি বাবা, কি বাবা, বাবা বাবা, বাবার নামে জিকির নয়। জিকির হবে কার নামে? মনে থাকবে? হ্যাঁ, কার নামে জিকির? আল্লাহর নামে জিকির করবেন। কার নামে? আল্লাহর নামে জিকির। অমুক বাবা কি করছে এটা আমার দেখার দরকার নাই। বাবা যদি আল্লাহর ওলি হয়, তাহলে তার তিনি যে আমলগুলো করে করে জান্নাতি হয়েছে, ওই আমলগুলো আপনি করেন। কথা বলেন ঠিক না? এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন। মনে থাকবে তো? মনে থাকবে? আমাদের নবী আলোকিত নবী, নবী যেখানে গেছে অন্ধকার দূরীভূত হয়ে গেছে, আলো হয়ে গেছে। আল্লাহু আকবার। নবীর মুখে দাড়ি ছিল কিনা? সাহাবায়ে কেরামের কোন সাহাবী কি দাড়ি কাটছে? নবীর মুখে কি দাড়ি ছিল না? আপনি নবীর আশেক, নবীর মহব্বত, নবী ভালোবাসেন, আপনার মুখে দাড়ি থাকবে না কেন? আপনি মুখে দাড়ি রাখবেন, দাড়ি কাটবেন না, ছাড়বেন না। দাড়ি কাটা ছাটা সম্পূর্ণ হারাম, দাড়ি রেখে দিবেন। দাড়ি রাখা তরিকায় সুন্নাত, আমলি ফরজ, দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি কাটা ছাটা, যে ইমাম দাড়ি কাটে তার পিছনে নামাজ পড়া যাবে না, মাকরুহে তাহরিমি।
মনে থাকবে? কথায় কথায় ছবি উঠাবেন না। সমাজের মধ্যে একটা ব্যারাম ঢুকছে, হুজুর একটা ছবি উঠাই, হুজুর একটা সেলফি উঠায়। ছবি বিনা প্রয়োজনের ছবি উঠানো হারাম, 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 হারাম। ব্যারাম ঢুকে গেছে একটা, ছবি উঠাবে। আলেম ওলামা আসলে হুজুর একটা ছবি, হুজুর একটা ছবি, এগুলো না। হ্যাঁ, ওলামায়ে কেরামদের মধ্যে কেউ বলছেন যে লাইভ যেটা সরাসরি, সেটা দিনই কথা বিষয় হলে আপনি দিতে পারবেন, তারপরে না দেওয়া ভালো। দিনের প্রচারের জন্য এটা দিতে পারবেন আপনি। ওলামায়ে কেরামের একটি দলের মত আছেন এটি বিনা প্রয়োজনে। হ্যাঁ, আপনি বিদেশ যাবেন সেটা ভিন্ন কথা, এটা জরুরত। আর জরুরত তুবিহুল মাহজুরাত, মনে থাকবে তো আপনাদের? আর জরুরত তুবিহুল মাহজুরাত, প্রয়োজনে। দাড়ি কাটবেন না, ছাড়বেন না, মনে থাকবে তো? এই বিষয়গুলো খেয়াল করবেন। 5 ওয়াক্ত নামাজ যেন ছুটে না যায়। নামাজ পড়বেন, ফজরে মুসল্লি পাওয়া যায় না, মসজিদগুলো খালি হয়ে যায়, ফজরে মুসল্লি নাই। কি হবে এত ওয়াজ করায়? ওয়াজের জন্য পাগল হয়ে যান, 3টা গরু দেন, সারা রাত ওয়াজ করেন, ফজরে মুসল্লি খালি। ইমাম আর মুয়াজ্জিন দুজনে। আবার মাঝে মধ্যে ইমাম সাহেব বলে, মুয়াজ্জিন সাহেব চালাই দিয়েন, মুয়াজ্জিন সাহেব চালাই দিয়েন। মুয়াজ্জিন সাহেব বলেন, আমি ওই দিন চালাই দিয়েছি, আপনি আজকে চালাই দিয়েন। ফজরে মুসল্লি নাই, জুমার দিন জায়গা নাই, 5 তলা ভরা। সপ্তাহে একদিন যায়, খবর নেয় যে মসজিদটা আছে কিনা। সমাজের মধ্যে বিপর্যয় হবে, ভূমিকম্প হবে যখন নারী কেলেঙ্কারি বেড়ে যাবে। আলেম ওলামা কি পীর বুজুর্গ কি ইমাম মসজিদের মুয়াজ্জিন কাকে বলবেন? যার রাস্তার জায়গাগুলো আস্তে আস্তে হারাই যাচ্ছে, ঠিক কিনা বলেন? সাবধান, সাবধান। সমাজে এগুলো চলতেছে, অহরহ চলতেছে। তালাকের সংখ্যা বেড়ে যাচ্ছে। ঠুনকো কথায় তালাক দিয়ে দেয়। যখন কোনো স্বামী স্ত্রীকে তালাক দেয়, আল্লাহর আরশটা কেঁপে ওঠে। এই সম্পর্ক একদিনে 2 দিনের নয়। ঠুনকো কথায় তালাক দিবেন না। সমাজের মধ্যে তালাকের সংখ্যা বেড়ে গেছে। যৌতুক হারাম, হারাম, হারাম। পেশাব পায়খানা যেমন হারাম, যৌতুকটা তেমনই হারাম। একজন বাবা তার মেয়েকে 18 বছর 20 বছর পরে লালন করে পালন করে খাওয়াইয়া দাওয়াইয়া নিজের মেয়েটাকে তো আপনার হাতে তুলে দিল। আর কেন ডাকাত তুমি টাকা চাও তোমার শ্বশুরের কাছে? তুই তো ডাকাত। কথা বলেন, ডাকাত না তো কি? ও কি ডাকাত নয়? ডাকাত। হ্যাঁ, ও আরে কইছে ডাকাতের ঘরে ডাকাত। ডাকাত। কথা বলেন ঠিক কিনা? এগুলো কথা এখন বলতে বাধ্য হচ্ছি আমরা, না বলে পারি না। আজকে সমাজে অহরহ চলতেছে। অনেক নারী নির্যাতিত হচ্ছে, যৌতুকের টাকা দিতে পারে না। এই জন্য পত্রিকা খুললে আমরা দেখি রাষ্ট্রীয় আইনেও নিষেধ, ইসলামী আইনেও নিষেধ। কথা বলে রাষ্ট্রদ্রোহী, এরা রাষ্ট্রের জন্য বড় বিপজ্জনক। মদ জুয়া হারাম। কুমিল্লার এই সমস্ত অঞ্চল, ব্রাহ্মণবাড়িয়া তো সহজে পাওয়া যায় এগুলো। ইয়াবা, বাবা, লাল ট্যাবলেট। অনেক যুবকরা আজকে নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যুব সমাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আর এক অ্যান্ড্রয়েড মোবাইল আসছে, সিনেমা হলে যাওয়া লাগে না, সিনেমা তো পকেটে এখন। ছাত্র জীবন যারা ছাত্র, তাদের কাছে অ্যান্ড্রয়েড ব্যবহার মোবাইল ব্যবহার করা ঠিক নয়। প্রয়োজন হলে এমার্জেন্সি রেসিডেন্সিয়াল এরিয়ায় থাকলে তাদেরকে একটা ছোট্ট মোবাইল কিনে দিবেন, যাতে শুধু কথা বলা যায়। ঠিক কিনা বলেন? আজকের যুব সমাজ নষ্ট হচ্ছে। অথচ যৌবনকালে ইবাদত করলে ডাবল সোয়াব। কিসের যৌবনকালে ইবাদত? সে তো সারা রাত 2:30 3টা পর্যন্ত ফেসবুক চালায়। ঘুমাইতে ঘুমাইতে 3টা, ফজর থেকে ফজর পড়বে কেমনে? আর নিয়ম হলো আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ। তাড়াতাড়ি ঘুমাও, তাড়াতাড়ি। রাসূলুল্লাহ বলেছেন, তুমি এশার নামাজটা পড়ে তাড়াতাড়ি তুমি খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। রাতের বেলা উঠো, তাহাজ্জুদ পড়ো, ফজর পড়ো। সকাল বেলা যে ঘুমায় ও তো রহমত থেকে বঞ্চিত হয়। কথা বলে? আমরা সকালে ঘুমাই থাকি, যখন রহমত বন্টন হয়, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব যখন কম্বল দেয়, ওই সময় যদি কেউ না যায়, পাইবে? আল্লাহ বলেন, শোনো, আমি তোমাদের খালেক মালিক, আমি রাজ্জাক, আমি তোমাদেরকে রিজিক বন্টন করছি, রহমত দিচ্ছি। ভোরবেলাটা জান্নাতি সময়, ওই সময় আমরা নাক ডাকে ঘুমাই, ফজর মিস করি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আরো জোরে বলে আমিন। আর কথা বাড়াবো না, চাইছিলাম 11টায় শেষ করব।
হইতে হইতে 11:30 বেজে গেছে, 2 ঘন্টা হয়ে যাচ্ছে। আসুন, যে নবীর শান মান নিয়ে কথা শুনলাম, সে নবীকে মহব্বতে একটু দাঁড়িয়ে সালাম।